হাজির হয়ে গেলাম অসাধারণ এক কোরিয়ান সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে। গল্পটি সংচুন নামের ছেলেটির। দরিদ্র হওয়ার কারণে স্কুলে ধনী ছেলেরা প্রতিনিয়ত ওকে অপমান অত্যাচার করেই যেত। যখনই ওর জীবনটা চলেই যাচ্ছিল তখনই ওর কাছে এমন এক সুযোগ আসে, ফলে রাতারাতি ও কোরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়। কিভাবে হলো এমনটা? এরপরই বা সংচুনের জীবন কেমন হবে? আজকের গল্পের প্রতিটা পদক্ষেপে টুইস্ট আর রহস্যে ভরপুর। এর সাথে গল্পটি আমাদের কিছু শিক্ষাও দিয়ে যাবে। গল্পের শুরু হয় কোরিয়ার নামি দামি এক স্কুল দেখিয়ে, যেখানে ধনী পরিবারের মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। গল্পের নায়ক সংচুন বলে, বিভিন্ন বইয়ে বলা আছে, আবার অনেকেই বলে দুনিয়াতে নাকি সবাই সমান। কিন্তু সত্যটা হলো দুনিয়াটা তাদের ধারাই নিয়ন্ত্রণ হয় যারা গোল্ডেন স্পুনের অধিকারী। গোল্ডেন স্পুন ধারা ধনী লোকদেরকেই বোঝানো হয়েছে। ক্লাসের সবার পরিচয় দেয়া হয় কে কতটা ধনী। জাঙ্গুন আর্মি চিফের ছেলে, ইয়োজিন ও কনস্ট্রাকশন মালিকের মেয়ে। আর ক্লাসের সবার চেয়ে ধনী হল তেইয়ং, দুশিন গ্রুপের মালিকের একমাত্র ছেলে। নেট ওর্থ 300 ট্রিলিয়ন ওন, যেটা কোরিয়ার সেকেন্ড লার্জেস্ট কোম্পানি। অন্যদিক থেকে সংচুন খুবই দরিদ্র পরিবারের। ও নিজের মেধার কারণেই স্কলারশিপ নিয়ে এখানে ভর্তি হতে পেরেছে। ওর বাবার কোনো চাকরি নেই, এমনিতে কমিক লিখে। মা ওয়েট্রেসের কাজ করে, আর বোন সঙা হেয়ার সেলুনে ইন্টার্ন। ওদের ইনকাম খুবই কম, কিন্তু 400 মিলিয়ন ওন দেনা আছে। সংচুন খাবার ডেলিভারি করে আর কনভেনিয়েন্স স্টোরে কাজ করে কোনোভাবে জীবনযাপন করছে। জেদন আর দংকিয়ং ওর বন্ধু। স্কুল শেষে ও কাজে ছিল, তখনই ওর বেস্ট ফ্রেন্ড জিনসক এখানে আসে। জিনসকও ওই স্কুলেই পড়ে। জিনসক ওকে এক জোড়া জুতো দেখায়, এটা খুবই দামি। ওদের দুজনেরই এটা কেনার ইচ্ছে ছিল। জিনসক বলে, আমার মা আমাকে এটা কিনে দিয়েছে, তুই রাখতে পারিস। সংচুন এটা রাখতে চায় না। জিনসক ওর সাথে কিছুক্ষণ কথা বলে চলে যায়। বাড়ি এসে ও অনেক কাজ ছিল, কারণ ওর বাবা মা তাদের দেনা পরিশোধ করতে না পেরে নিজেদের শেষ করে দিয়েছে। সকালবেলা সংচুন খবর পেয়ে এসে দেখে জিনসকও নিজেকে শেষ করে দিয়েছে। ও অনেক কাজ ছিল। জিনসকের ফিউনারালে ক্লাসের সবাই আসে। সংচুন জিনসকের কথা মনে করছিল। ওরা দুজনই স্কুলে সবার চেয়ে গরিব ছিল, তাই ধনীরা ওদেরকে জ্বালাতো। জিনসক ওর ভাইয়ের মতো ছিল। ওকে মারতে গেলে জিনসক ওকে বাঁচানোর চেষ্টা করত। দুজনই এসব কিছু সহ্য করে নিত। ওরা একসাথে প্ল্যান করত ভবিষ্যতে সফল হয়ে ওদের পরিবারকে খুশি করবে। এসব ভেবে সংচুনের মনটা আরও খারাপ হয়। এখানে দুশিন গ্রুপের প্রেসিডেন্ট মিস্টার হোয়াং আসে। রিপোর্টাররা জিজ্ঞেস করে, এই পরিবারের মৃত্যুর পেছনে কি আপনার কোম্পানি দায়ী? কারণ দুশিন গ্রুপ ওই এলাকাটা ভেঙে সেখানে বড় বড় বিল্ডিং বানানোর প্রজেক্ট নিয়েছে, যার কারণে অনেক অসহায় পরিবারকেই সেখান থেকে চলে যেতে হবে। মিস্টার হোয়াং বলে, আমি এখানে দুশিন গ্রুপের প্রেসিডেন্ট হয়ে আসিনি, আমার ছেলের ক্লাসমেটার পরিবারকে শ্রদ্ধা জানাতে এসেছি। সংচুন বাহিরে আসতেই বুলিরা এখানেও ওকে জ্বালাতে শুরু করে। ওদের লিডার হলো জাঙ্গুন। ওরা জিনসকের ব্যাপারেও উল্টা পাল্টা কথা বলছিল। সংচুন রেগে ওদের মারতে চাচ্ছিল, তবে মারে না, কারণ ভর্তুকি দেওয়ার মতো টাকা ওর কাছে নেই। জাঙ্গুন হেসে ওকে অনেকগুলো চর মারে, আর প্রতিটা চরের জন্য ওকে টাকা দিয়ে বলে, এটাই তোর মতো গরিব আর আমার মতো ধনীর মাঝে পার্থক্য। তেইয়ং এসে এসব দেখে ওদেরকে থামায়। ওরা যাওয়ার পর সংচুন টাকাটা তুলে নেয়। মিস্টার হোয়াং এসব দেখতে পায়। উনি তেইয়ংকে বলে, ওই ছেলেটা তোমার বন্ধু? তেইয়ং বলে, না, ক্লাসমেট। উনি ওকে ধনী আর গরিবের মাঝে পার্থক্য বোঝায়। ভবিষ্যতে তুমি দুশিন গ্রুপটা সামলাবে, তাই এরকম গরিবদের সাথে সময় নষ্ট করবে না। তেইয়ং কিছুই বলে না। পরের দৃশ্যে গল্পের নায়িকা জুহিকে দেখি। ও আজ থেকে সংচুনের সাথে কাজ করবে। এ সময় এক মাতাল লোক এসে খুবই খারাপ আচরণ করছিল। জুহি ওনার সাথে হেসে কথা বলে। সংচুন বলে, সব সময় সবার সাথে হেসে হেসে কথা বলার দরকার নেই, এভাবে একটা সময় তুমি হাঁপিয়ে যাবে। জুহির কাছে ওর কথা আজব লাগে, কিন্তু ওর কাছে সংচুনকে ভালোই লাগে। সংচুনের ঘরে বাড়িওয়ালা এসে চিল্লা ফাল্লা করছিল, কারণ ওরা ঠিক সময় বাড়ি ভাড়া দিতে পারে না।
সংচুন এসবে খুবই পেরেশান হয়। ওদিকে মিস্টার হোয়াং তেইয়ংকে বলেছে কিছু ফাইল রেডি করতে, ও সেগুলো না করে কমিক পড়ছিল। মিস্টার হোয়াং এটা দেখে অনেক রেগে যায়। উনি যাওয়ার সাথে সাথে ও কিছু ঔষধ খায়। পরদিন সংচুন জাঙ্গুনের বলাতে জাঙ্গুনের অ্যাসাইনমেন্ট নিয়ে তেইয়ংয়ের ঘরে যাচ্ছিল। এ সময় ওর সাথে এক রহস্যজনক দাদিমার দেখা হয়। উনি ছোট্ট একটি দোকান দিয়ে বসেছে। উনি ওনার সকল জিনিসগুলো জাদুর বলছিল। উনি বলে, তুমি কি এই গোল্ডেন স্পুনটা কিনতে চাও? এটা সাধারণ কোনো স্পুন না, এটা তোমাকে ধনী বানাতে পারবে। এই স্পুন দিয়ে তুমি যদি তোমার সমবয়সী কোনো বন্ধুর ঘরে 3 বার খাবার খাও, তাহলে তোমার জীবনের সাথে তার জীবন পরিবর্তন হয়ে যাবে। তোমার বাবা মা তোমার বন্ধুর বাবা মার সাথে চেঞ্জ হয়ে যাবে। সংচুন ওনার কথায় বিশ্বাস করে না, আর কেই বা তার বাবা মা চেঞ্জ করতে যাবে। দাদিমা বলে, তুমি কি ধনী হতে চাও না? ও কিছুই বলে না। অন্যদিকে তেইয়ং আজ ওর বন্ধুদের বাসায় ডেকেছে। ওর সৎমা ইয়ংশিন পিয়ানো বাজাচ্ছিল, উনি মিউজিকও বানায়। তেইয়ং ওনাকে একদমই পছন্দ করে না। এর মাঝে সংচুন এখানে আসে। এত বড় আর সুন্দর বাড়ি দেখে ও তো হাঁ করে সব কিছু দেখছিল। জাঙ্গুন ওর থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে ওকে টাকা দেয়, সাথে অপমানও করে। সংচুনের রাগ হয়, তবে কিছু বলে না। তেইয়ং বলে, তুমিও আমার গেস্ট, তাই লাঞ্চ করে যাও। খাবার খেতে বসে মেড সবাইকে গোল্ডেন স্পুন দিচ্ছিল। জাঙ্গুন বলে, এই গরিবকে এটা দেওয়ার দরকার নেই, কোনো কাঠের বা স্টিলের চামচ থাকলে ওকে সেটা দিন। সংচুনের আবারও রাগ হয়। ও বলে, আমি গরিব হতে পারি, তবে আমার বাবা মা অনেক যত্ন করে আমায় বড় করেছে। আর দাদিমার থেকে আনা ওই গোল্ডেন স্পুন দিয়ে খাবার খেতে থাকে। এর সাথে চামচটা চমকাচ্ছিল। বাড়ি এসে ও ভাবে, যাক, আজকের মতো এটা মান সম্মান বাঁচিয়ে নিল। পরদিন স্কুলে এসে ও গোল্ডেন স্পুনের ব্যাপারেই ভাবছিল, আর দুশিন গ্রুপের ব্যাপারে সার্চ করে। তেইয়ং ওর বাবার দেয়া রিপোর্ট বানাতে পারছিল না, যেটা শেয়ার মার্কেট নিয়েছিল। সংচুন গিয়ে ওর সাহায্য করে। আজ যখন তেইয়ং বাবাকে রিপোর্ট দেখায়, বাবা ওর প্রশংসা করে। তেইয়ং তো খুবই খুশি। এরপর থেকে ও সংচুনের সাহায্যে সকল রিপোর্ট বানাতে থাকে। এর বদলে ওকে টাকাও দিচ্ছিল। ওদের একসাথে দেখে সবাই অবাক হয়। ইয়োজিন ওকে সংচুনের থেকে দূরে থাকতে বলে, গরিবরা ভয়ঙ্কর হয়। ইয়োজিন ওর দিকে ইন্টারেস্ট দেখাচ্ছিল। তেইয়ং ওকে চিপ বলে চলে যায়। ওর তো অনেক রাগ হয়। ওদিকে জুহি সংচুনের বইয়ে স্কুলের নাম দেখে অবাক হয়। এ সময় তেইয়ং ওর সাথে দেখা করতে আসে আর বলে, আমি তোমার জন্য উপহার কিনতে চাচ্ছিলাম, তবে বুঝতে পারিনি কি কিনব, তাই তুমি তোমার পছন্দ মতো কিছু কিনে নিও। সংচুন টাকা নিতে চায় না। তেইয়ং বলে, রাখো, তুমি আমার সত্যকার বন্ধু, বাকিদের মতো ফেক না। এসব দেখে জুহি অবাক হয়। ওরা দুজন দুজনকে চেনে। আজ কাজ শেষে ওরা দুজন খাবার খেতে যায়। কথায় কথায় জুহি বলে, আমি একজন নোবেলিস্ট হতে চাই, তুমি কি হতে চাও? সংচুন বলে, আমি ধনী হতে চাই, যেন ইচ্ছে মতো সব করতে পারি, আমার বাবা মায়ের জন্য একটা সুন্দর ঘর কিনতে পারি। পরদিন ওদের পরীক্ষার রেজাল্ট আসে। যে 30 জন সবচেয়ে ভালো রেজাল্ট করে তারা স্পেশাল ক্লাসে যেতে পারে। সেখানে সংচুন 30 নাম্বার হয়েছে, আর জাঙ্গুন 31 নাম্বারে। এজন্য ও সংচুনকে মারতে থাকে, ওকে সেই ক্লাস থেকে বের হতে বলে। সংচুন রাজি না হলে জাঙ্গুন ওকে অনেক মারে, ওর গায়ে থুথু মেরেও চলে যায়। এত অপমানে সংচুনের অনেক ঘৃণা আর রাগ হয়। গরিব না হলে কেউ ওর সাথে এমনটা করার সাহসও পেত না। ওর নজরে গোল্ডেন স্পুনটা পড়ে। এরপর ও তেইয়ংকে নোট দেওয়ার বাহানায় ওর বাড়ি আসে আর খাবার খেতে চায়। তবে খাওয়ার আগেই এখানে মিস্টার হোয়াং চলে আসে। তেইয়ং ভয় পেয়ে ওকে চলে যেতে বলে, কিন্তু সংচুন ফিরে এসে জলদি জলদি খাবার খেতে থাকে, যেটা মিস্টার হোয়াং আর মিস ইয়ংশিন দেখে ফেলে। সংচুন লজ্জা পেয়ে ভুল করেই স্পুনটা রেখে চলে যাচ্ছিল। মিস ইয়ংশিন ওকে এমনভাবে সেটা দেয় যেন এটা অনেক নোংরা। নিজের এমন আচরণে সংচুন খুবই লজ্জা বোধ করছিল আর রেগে স্পুনটা ময়লাতে ফেলে দেয়। মিস্টার হোয়াংয়ের কাছে জাঙ্গুনের কল আসে। জাঙ্গুন ওনাকে বলে দেয়, ইদানিং তেইয়ং সংচুনের সাথে বেশি চলাফেরা করছে। উনি বুঝে ফেলে এই রিপোর্টগুলোও
তেয়ং না সংচুন বানিয়েছে। উনি অনেক রেগে যায় আর শাস্তি হিসেবে ওকে আবারও নিউ ইয়র্কে পাঠানোর কথা বলে। এটা শুনেই তেয়ংয়ের অবস্থা খারাপ হয়ে যায়। আসলে ও ছোটবেলায় নিউ ইয়র্কের স্কুলে পড়তো। 5 বছর আগে সেখানে কিছু হয়েছিল। ওর হাতে বন্দুক ছিল আর সামনে কিছু বাচ্চার লাশ পড়েছিল। এগুলো মনে করে তেয়ং ভয়ে মাফ চাইতে থাকে। উনি বলে, আমি তোমাকে মাফ করব, এর বদলে সংচুনকে স্কুল থেকে বের করো। পরদিন ওদের ক্লাসে জুহি ভর্তি হয়। ও আসলে ইউবিএস টিভি চ্যানেলের মালিকের মেয়ে। এর মানে জুহিও অনেক ধনী। সংচুনের জন্যই ও এখানে ভর্তি হলো। আমরা জানতে পারি ইয়োজিন আর জুহি একই মিডল স্কুলে পড়তো। টিচার্স অফিসে তেয়ংয়ের সাইড থেকে সংচুনের উপর দোষ দেয়া হয়। সংচুন নাকি ওকে জোর করে ওর থেকে টাকা নিত। সংচুন তেয়ংকে সত্যটা বলতে বলে, তবে তেয়ংও ওর বাবার কারণে এখানে মিথ্যে বলে। সংচুনের বাবা ওনার পায়ে পড়ে অনুরোধ করে যেন সংচুনকে স্কুল থেকে বের করা না হয়, আর না হয় ও কলেজে ভর্তি হতে পারবে না। এসব দেখে সংচুনের অনেক রাগ হয়। স্কুল শেষে ও তেয়ংকে দেখা করতে ডাকে। তুমি আমার সাথে এমনটা কেন করছো? তুমি তো বলেছিলে আমরা সত্যকার বন্ধু। তেয়ং হেসে বলে, তোমার যোগ্যতাও নেই আমার বন্ধু হওয়ার। আমি তো ওসব মজার জন্য করেছি। সংচুন ওদের সব কথা রেকর্ড করে ফেলেছে। আমি এটা সোশ্যাল মিডিয়ায় ছাড়ব, যেন পুরো দুনিয়া জানতে পারে তুমি আর তোমার পরিবার কেমন। তেয়ং এবার ভয় পেয়ে যায়। তোমার যত টাকা লাগবে আমি দিব, প্লিজ এটা ডিলিট করে দাও। সংচুন রাজি হয় না, যার ফলে ওদের মাঝে মারামারি শুরু হয়। একটা সময় সংচুন ব্রিজের উপর থেকে পড়ে যাচ্ছিল। তেয়ং ওকে বাঁচানোর পুরো চেষ্টা করে, তবে ও পড়ে যায়। তেয়ং পানিতে নেমেও ওকে খোঁজার চেষ্টা করে, তবে না পেয়ে ও ভয় পেয়ে পালিয়ে যায়। পানিতে সংচুন ডুবে যাচ্ছিল। ও ভাবছিল এখনই মরে যাবে। তখনই চোখের সামনে গোল্ডেন স্পুন ভেসে ওঠে। শব্দ আসে, তুমি কি ধনী হতে চাও না? এই দেখে ও পুরো সাহসের সাথে গোল্ডেন স্পুনটা ধরার চেষ্টা করে। আমি এত সহজে হার মানব না। অনেক কষ্টে ও উপরে এসে ময়লার ভেতর থেকে গোল্ডেন স্পুনটা খুঁজে বের করে। এরপর ও সোজা তেয়ংয়ের বাসায় যায় আর মিস্টার হোয়াংকে বলে, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, তবে শেষবারের মতো আমাকে খাবার খেতে দিন। ওদিকে তেয়ং সংচুনকে পানিতে ছেড়ে এসে খুবই চিন্তায় ছিল। এজন্য ও গাড়ি থেকে নেমে আবারও সংচুনকে বাঁচানোর জন্য যেতে থাকে। ও তো জানে না সংচুন ওর বাসায় গেছে। এখানে মিস্টার হোয়াংও ওকে খাবার খাওয়াতে রাজি হয়ে যায়। সংচুন যখনই ওর খাবার খেতে শুরু করে, ওদিকে তেয়ং দৌড়াতে দৌড়াতে হঠাৎ থেমে যায়। তখনই এক গাড়ির সাথে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সংচুন খাবার শেষ করে ভাবছিল কিছুই তো হচ্ছে না। ও হতাশ হয়ে চলেই যাচ্ছিল। তখনই জুহি এসে ওকে চড় মেরে বলে, অসভ্য তেয়ং, তুমি সংচুনের সাথে এমনটা কেন করলে? ও অবাক। মিস্টার হোয়াং বলে, জুহি, তুমি আমার ছেলেকে কেন মারলে? সংচুন আরও অবাক। এর মানে সত্যি আমাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। তখনই পুলিশ এসে বলে, শেষবার সংচুনকে হানরিবারের পাশে তোমার সাথে দেখা গিয়েছে। ওকে এখন পাওয়া যাচ্ছে না। এজন্য ওকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। কেউ ওনাদের কাছে একটি ভিডিও পাঠিয়েছে। ও ভিডিও দেখে পাগলের মতো হাসতে থাকে, কারণ ভিডিওতে ওদের চেহারা চেঞ্জ হয়ে গেছে। তেয়ংয়ের জায়গায় ও ছিল আর ওর জায়গায় তেয়ং। এর মাঝে খবর আসে সংচুন হাসপাতালে। তেয়ং এখন সংচুন হয়ে গেছে। ওর কাছে সবকিছু আজব লাগছিল। আসল সংচুন এসে ওনাদের কাছে মাফ চায়। ওদিকে মিস্টার হোয়াং মুনকিকে বলে, সংচুনকে স্কুল থেকে বের করতে না, আর না হয় সবাই ভাববে সংচুনের কার অ্যাক্সিডেন্ট ওনারাই করেছে। আর হ্যাঁ, মুনকি হলো তেয়ংয়ের অ্যাসিস্ট্যান্ট। আসল সংচুন এই ঘরে এসে খুবই খুশি। ও তেয়ংয়ের রুমটা খুঁজছিল। প্রথমে ভুল করে সৎমায়ের রুমে ঢুকে পড়ে। এজন্য ও মুনকিকে দিয়ে এই পরিবার আর ঘরের ব্যাপারে সকল তথ্য বের করে, যেন কেউ ওকে সন্দেহ না করে। তেয়ংয়ের রুমে ঢুকে ও অবাক। এখানে কত কত জিনিস। তেয়ংয়ের জায়গায় ওর ছবি হয়ে গেছে, কারণ সবার নজরে ওই এখন তেয়ং। ও তো খুবই খুশি। সংচুন দেখে স্পুনে 30 লেখা। দাদিমা বলেছে, তুমি 3টা সুযোগ পাবে, 1 মাস পর, 1 বছর পর আর 10 বছর পর।
ও সময় এসে এসে তুমি ডিসাইড করতে পারবে তুমি তোমার আসল জীবনে ফিরে যেতে চাও নাকি ধনী হয়েই থাকতে চাও। ও এখন 1 মাসের জন্য তেয়ং হয়েছে। পরদিন ও তেয়ংয়ের মতোই স্কুলে আসে। ও যখন জানতে পারে জুহিও অনেক ধনী ও তো অবাক হয়। সংচুন প্রথমে ভুল করে নিজের সিটে বসে পড়ে। সবাই অবাক হয়ে ওর দিকে তাকায়। দেন ও গিয়ে তেয়ংয়ের সিটে বসে। একটু পর জাঙ্গুন আসল সংচুনের বন্ধুদের জ্বালাচ্ছিল। তখনই সংচুন এসে ওর মাথায় মারে। আজকের পর থেকে ওদের জ্বালালে ভালো হবে না। কাউকে এভাবে মারলে কেমন লাগে এবার দেখ। জাঙ্গুন বুঝতে পারে না তেয়ংয়ের কি হলো। সংচুন ওর বন্ধুদের বলে আমার নাম্বারটা সেভ করো। জাঙ্গুন আবারও তোমাদের জ্বালালে আমাকে শুধু একটা কল করবে। জুহি ওকে ডেকে বলে আমি নিজে দেখেছি তুমি সংচুনকে টাকা দিয়েছ, এরপরও ওর সাথে এমনটা কেন করলে? সংচুন খুবই ভালো একটা ছেলে। ও দিন রাত পরিশ্রম করে পড়াশোনা চালানোর জন্য। দয়া করে ওকে আর পেরেশান করো না। সংচুন ভাবে ও আমাকে নিয়ে এতটা চিন্তা কেন করছে। যাওয়ার সময় ইয়োজিন বলে তুমি কি জানো জুহি মিডল স্কুলে থাকা সময় কারো খুন করেছিল? সংচুন অবাক, মানে? ও বলে আমি কেন তোমাকে বলবো, তুমি তো আমাকে চিপ ভাবো তাই না? সংচুন বুঝতে পারে তেয়ং ওকে একদমই পছন্দ করতো না আর ওকে সরি বলে। ইয়োজিন সোজা ওকে কিস করে বলে আমি এভাবে সরি অ্যাকসেপ্ট করতে পছন্দ করি। সংচুন পুরো শখ। অন্যদিকে তেয়ং সংচুন হয়ে খুবই খুশি ছিল। ও তো ওর আসল জীবন পছন্দ করতো না। এখানে ও নিজের মতো ঘুমাতে পারছিল, কমিক পড়তে পারছিল, পরিবারের ভালোবাসা পাচ্ছিল। এদিকে সংচুন এই পরিবারের নিয়ম মোতাবেক চলছিল। সংচুন বলে মিস্টার হোয়াংয়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়, আদেশ আর টাকা। উনি ছোটোখাটো ভুলও সহ্য করে না, আর একমাত্র টাকাই ওনাকে খুশি করতে পারে। মিস্টার হোয়াং তার লয়ারকে বলে রিকনস্ট্রাকশনের কাজ যেন ভালো মতো হয়। এই পুরো এরিয়াতে আমি 2 অ্যাপার্টমেন্ট বানাবো। লয়ার বলে সেখানের বাসিন্দারা ঝামেলা করছে, ঘর ছাড়তে চাচ্ছে না। উনি বলে সেগুলো সামলানোর দায়িত্ব তোমার। লয়ার বলে আপনার ছেলে ইদানিং একটু বেশি খরচ করছে। ওদিকে সংচুন তো ওর আসল পরিবারের জন্য অনেক শপিং করছিল। সন্ধ্যায় ওনারা দেখে তেয়ং সরি হিসেবে ওনাদের জন্য অনেক উপহার পাঠিয়েছে। ওনারা তো অবাক হয়। মিস্টার হোয়াং ওকে বলে ইদানিং বেশি টাকা খরচ করছো, তোমার উচিত টাকার মূল্য বোঝা। ও বলে টাকা তো আমারই, তাহলে কি আমার ইচ্ছে মতো সেগুলো খরচ করতে পারবো না? উনি অবাক, কারণ আসল তেয়ং কখনোই ওর বাবাকে এভাবে জবাব দেওয়ার সাহসও পেত না। এ সময় জুহি ওর বাবা মিস্টার নায়ের সাথে আসে। এখানে ও জানতে পারে জুহি তেয়ংয়ের ফিয়ন্সে। ও তো অবাক। জুহি বলে আমি কারো মেয়ে বা ওয়াইফ হয়ে জীবনযাপন করতে চাই না, নিজের মতো বাঁচতে চাই, তাই আমি এই বিয়েটা করতে চাই না। এসব বলে ও চলে যায়। ওর পিছু পিছু সংচুনও আসে। যেহেতু ও এখানের কাজের ব্যাপারে ভালো মতোই জানে, তাই ও সেগুলো জুহিকে বুঝিয়ে দেয়, এখানে পরিষ্কারও করে দেয়। জুহি ওর আচরণে অবাক হয়। ফেরার সময় সংচুন বলে তুমি ধনী হয়েও এখানে কেন কাজ করো? জুহি বলে কারণ আমি নিজের টাকা কামাতে চাই। এ সময় ও পড়ে যেতে নিলে সংচুন ওকে ধরে ফেলে। দুজনই আজব এক অনুভূতি অনুভব করছিল আর লজ্জা পেয়ে জলদি চলে যায়। জুহি ভাবছিল তেয়ং কত চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে ও অন্য এক মানুষ। ওর ভাই এসে ওর উপর চিল্লাচ্ছিল কেন এঙ্গেজমেন্ট ভাঙার কথা বলেছ? মিস্টার হোয়াং যদি এখন আমাদের কোম্পানিতে ইনভেস্ট না করে? বাবা এসে ওকে থামায়। জুহির মা অনেক আগেই মারা গিয়েছে। বাবা ওকে অনেক ভালোবাসে আর ওকে বোঝানোর চেষ্টা করে যেন এঙ্গেজমেন্ট না ভাঙে। সংচুন ঘরে এসে তেয়ংয়ের ড্রয়ারে জুহির ছবি দেখতে পায়। ও বুঝতে পারে তেয়ং জুহিকে পছন্দ করে। পরদিন সংচুনের মা ওকে দেখা করতে ডাকে। ও তো খুশি খুশি দেখা করতে আসে, সাথে একটা চেকও এনেছে। উনি সেই টাকা নেয় না, উপহারগুলোও ফিরিয়ে দেয়। তুমি আমার সংচুনের সাথে যা করেছ, তুমি কি ভেবেছ এর বদলে আমি তোমাকে মাফ করে দিব? তুমি শুধু আমার ছেলেটাকে একা ছেড়ে দাও। ও বুঝতে পারে না কিভাবে ওর পরিবারকে সাহায্য করবে। আজ আসল তেয়ং স্কুলে আসে। জুহি ওকে দেখে খুবই খুশি। ঠিক আছো তুমি? জুহিকে এভাবে দেখে ও বলে আমরা কি ডেট করছি? জুহি ঘাবড়ে দূরে সরে যায়। না তো, আমরা শুধু বন্ধু।
তখনই জাঙ্গুন এসে ওকে ডেকে ওদের ঘরে নিয়ে আসে আর ইচ্ছে মতো ওকে মারতে থাকে, যেমনটা ও সবসময় সংচুনের সাথে করত। জুহি এখানে নারা নামের ওর এক স্কুল ফ্রেন্ডের মেমোরিয়ালে এসেছে। কেউ পেছন থেকে ওকে দেখছিল। আসল সংচুন যখন জানতে পারে জাঙ্গুন সংচুনকে ধরে নিয়ে গেছে, ও জলদি জাঙ্গুনের ঘরে আসে। জাঙ্গুন বলে, তেয়ং, কি হয়েছে তোমার? সংচুন তো সবসময় আমাদের খেলনা ছিল, এখন তুমি ওকে কেন বাঁচাতে চাচ্ছ? সংচুন রেগে বলে, খেলনা, আর ওর দিকে বন্দুক তাক করে গুলি করে দেয়। আসলে ও জাঙ্গুনের গায়ে গুলি করেনি, সাইডে গুলি করেছে। জাঙ্গুন পড়ে গিয়ে হাতে একটু ব্যথা পেয়েছে। ও জাঙ্গুনের বাবা মাকে বলে দেয়, জাঙ্গুন যখনই বোর হতো সংচুনকে জ্বালাতো মারত, এজন্য আমিও ওকে সেই ভয়টা অনুভব করাতে চেয়েছিলাম। আর হ্যাঁ মিস্টার চিফ, হন্টিং গান ঘরে রাখা ইললিগাল, আপনার তো সেটা জানা উচিত। উনি চুপ হয়ে যায়। বাহিরে আসলে ও দেখে তেয়ংয়ের অবস্থা খুবই খারাপ ছিল। তেয়ং ওকে বলে, তুমি আমার এতটা সাহায্য কেন করছ? ও বলে, কারণ আমি দুঃখিত, আমার কারণে তোমার সাথে এমনটা হচ্ছে। আসল তেয়ং ওর কথা বুঝতে পারে না। ও যখনই তেয়ংকে বাড়ি এগিয়ে দেয়, এ সময় ও বাড়ির মালিকের চিল্লানোর শব্দ শুনতে পায়, কালকের মাঝে ভাড়া পরিশোধ না করলে তোমাদের ঘর থেকে বের করে দিব। সংচুনের বাবা ওনার পায়ে পড়ে কিছুদিন সময় চায়। এসব দেখে কষ্টে সংচুনের বুকটা ফেটেই যাচ্ছিল। এখান থেকে ও মিস্টার হোয়াংয়ের অফিসে আসে আর ভাবছিল একদিন এই সব কিছু আমার হয়ে যাবে। কিন্তু তখনই ও এখানে মিস্টার হোয়াংয়ের উইল দেখতে পায় যে মিস্টার হোয়াং ওনার কোনো সম্পত্তি ওনার ছেলেকে দিবে না। ও অবাক হয়। পরদিন দুশিন গ্রুপের কনস্ট্রাকশন টিম ওই এলাকার সব কিছু ভাঙচুর করতে এসেছে। সংচুনের বাবাও টাকা কামাতে তাদের সাথে যোগ দিয়েছে। এখানে আমরা মিস্টার কিম নামের এক লোককেও দেখি। লোকটি তার মেয়ের ছবি দেখে কাঁদছিল। আসলে ওনার মেয়ে অনেক আগেই মারা গিয়েছে। মেয়ে বেঁচে থাকার সময় উনি মেয়ের সাথে ভালো আচরণ করত না, যেটা নিয়ে উনি অনুতপ্ত হয়। কিছুদিন পর সংচুন আর তেয়ংয়ের জন্মদিন আসে। একই দিনে দুজনের জন্মদিন ছিল। জুহি সংচুনের ঘরে যাচ্ছিল। ওই দাদিমা ওকে থামিয়ে বলে, এই চিঠিটা তেয়ংকে দিয়ে দিও, একটা ইম্পর্ট্যান্ট রুল ওকে জানাতে ভুলে গেছি। এখানে সংচুনের মা ওর জন্য খাবার বানাচ্ছিল, ওকে কিছু টাকাও দেয়। ও বলে, আমার টাকা লাগবে না, আমার সবচেয়ে বড় উপহার তো তুমি। মাঝে মাঝে আমার বিশ্বাসই হয় না আমারও একজন মা আছে। ওর কথা শুনে মা কেঁদেই ফেলে। এ সময় জুহি ওর জন্য উপহার নিয়ে আসে। অন্যদিকে তেয়ংয়ের মানে আসল সংচুনের জন্মদিন খুবই ধুমধাম করে হচ্ছিল। ও বলে, আমি আজ বাবাকে কিছু উপহার দিতে চাই, যেটা দুশিন গ্রুপেরই আরেকটা কোম্পানি দুশিন টেকের কিছু শেয়ার ছিল। মিস্টার হোয়াং তো ওর উপর ইমপ্রেস হয়ে যায়। জুহি এখানে সংচুনের জিনিসপত্র দেখছিল। হঠাৎ এক তেলাপোকা দেখে ও ভয় পেয়ে যায়। তেয়ংও সেটা দেখে ভয়ে চিল্লাতে থাকে। একটা সময় তেয়ং ওর উপরই পড়ে যায় আর লজ্জা পেয়ে দুজনই দূরে সরে যায়। জুহির বাবা বারবার ওকে কল করছিল তেয়ংয়ের পার্টিতে আসার জন্য। আসল তেয়ং ওর সাথে সেখানে আসে। ওকে এভাবে অ্যালকোহল খেতে দেখে জুহি অবাক হয়। সৎমা ওকে পিয়ানো বাজাতে বলে, কারণ তেয়ং সবসময় ওর জন্মদিনে পিয়ানো বাজাতো। ও ঘাবড়ে যায়, ও তো পিয়ানো বাজাতে পারে না। তখনই আসল তেয়ং এসে পিয়ানো বাজাতে শুরু করে। সবাই অবাক, এই ছেলে পুরো তেয়ংয়ের মতোই পিয়ানো বাজাচ্ছে। তেয়ং ওকে বলে, তুমি আমাকে বাঁচিয়েছ, এজন্য ধন্যবাদ হিসেবে তোমার জন্য পিয়ানো বাজালাম। সংচুন ভাবতে থাকে, আমরা দুজন সুইচ হয়েছি ঠিকই, কিন্তু আমাদের মেধা আচরণ কিছুই চেঞ্জ হয়নি। জুহি ওকে দাদিমার চিঠিটা দেয়, যেটা দেখে ও ভয়ে তেয়ংকে খুঁজতে থাকে। চিঠিতে লেখা ছিল জন্মদিনের দিন ওরা দুজনের একজনও যদি ওদের আসল বাবা মায়ের সাথে দেখা করে তাহলে ওরা ওদের আসল রূপে ফিরে যাবে। দৌড়াতে গিয়ে ওর থেকে চিঠিটা পড়ে যায়, যেটা ও খেয়াল করে না। আসল তেয়ং যখনই ওর বাবার সামনে পড়তে যাচ্ছিল, সংচুন কোনোভাবে মামলাটা সামলে নেয়। রাতের বেলা মিস্টার হোয়াং ওনার ছেলের বদলানো আচরণের ব্যাপারে ভাবছিল আর খুশি হচ্ছিল। আমার ছেলে এভাবে চলতে থাকলে ওই কোম্পানি সামলানোর যোগ্য।
এটা শুনে মিস ইয়ংশিনের একদমই ভালো লাগে না, আর কাউকে কল করে চিল্লাতে থাকে, সব কিছু হারাতে না চাইলে জলদি ফিরে আসো। পরদিন মনকি এখান দিয়ে যাওয়ার সময় দেখে সংচুনের বোনের সাথে বাড়ি মালিকের ঝগড়া লেগেছে, কারণ ও গোসল করার সময় এই বেটা ওকে দেখার চেষ্টা করেছে। বেটা ওকে মারতে গেলে সঙ্গা উল্টো ওনাদের ধুলাই করে দেয়। মনকি ওর ফাইটিং স্কিল দেখে ইমপ্রেস হয়ে যায়, আর ওদেরকে থামাতে গেলে সঙ্গা ভাবে এই ছেলেও ওদের সাথে, আর ওকেও পেটানি লাগায়। সংচুন যখন জানতে পারে জুহি ওর ঘরে গিয়েছিল, ও অবাক হয়, তুমি ওই ঘরে কিভাবে যেতে পারো? জুহি বলে, তুমি দয়া করে সংচুনকে খারাপ কিছু বলবে না, কারণ আমি সংচুনকে পছন্দ করি, ওকে কিছু বললে আমি সেটা সহ্য করব না। সংচুন পুরো কারণ আসল সংচুন তো ও। মনকি এখানে ওদের কেসটা সামলে নেয়। সঙ্গা ওকে সরি বলে ওকে ভুল বোঝার জন্য, আর ওকে কার্ডও দেয় একদিন সেলুনে আসার জন্য। রাতে মনকি ওকে বলে সংচুনের বোন ওকে কিভাবে মেরেছে। আসল সংচুন হাসে, ও তো জানে ওর বোন কেমন। মনকি বলে, তুমি আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছ। নিউ ইয়র্কে হওয়া অ্যাক্সিডেন্টের পর তুমি তো বন্দুক দেখলে ভয় পেতে, কিন্তু ওই দিন তুমি বন্দুক ব্যবহার করেছ। আমি খুশি যে তুমি আগের থেকে সুস্থ হচ্ছ। মনকির পরিচয় হলো ও একজন অনাথ, যাকে তেয়ংয়ের আসল মা অনেক আদর করত, আর তখন থেকে মনকিও তেয়ংকে অনেক ভালোবাসে। রুমে আসলে মেইড ওকে ঔষধ দিয়ে যায়। ও ভাবতে থাকে এটা কিসের ঔষধ, আর 5 বছর আগে তেয়ংয়ের সাথে কি হয়েছিল। পরদিন সংচুন ওই বাড়ি মালিকের সাথে দেখা করে, আর ওই জায়গাটা কেনার কথা বলে যেখানে ওর আসল পরিবার থাকে। প্রথমে লোকটি ওর মজা নেয়, মনকি সবাইকে কয়েকটা লাগালে এবার ওরা সংচুনকে বস ডাকতে শুরু করে। এরপর আর কি, সংচুন ওই জায়গাটা কিনে নেয়, আর ওর বলাতে ওর পরিবারের কাছে বাড়ি মালিক মাফও চাইতে যায়। ওনারা তো অবাক। বাহির থেকে সংচুন এসব দেখছিল। পরদিন স্কুলে সবাই খেলছিল। তেয়ং আর জুহিকে একসাথে দেখে সংচুনের খুবই খারাপ লাগে, কারণ সংচুনও জুহিকে পছন্দ করতে শুরু করেছে। আজ কাজ শেষে জুহি যখন ওর বাড়ি ফিরছিল, মিস্টার কিম নামের লোকটা ওর উপর হামলা করে। তোমার কারণে আমার মেয়ে মরেছে, আমি তোমাকে ছাড়ব না। ঠিক সময় সংচুন এসে ওকে বাঁচিয়ে নেয়, আর ওকে জিজ্ঞেস করে, তুমি কি ওনাকে চেনো? কাহিনী 5 বছর আগে যায়। জুহির কাছে একটি ঘড়ি ছিল, যেটা ওর মায়ের দেয়া শেষ স্মৃতি ছিল। ঘড়িটা নারা চুরি করেছে, যে কারণে নারাকে স্কুল থেকে বের করে দেয়া হয়েছে। এর কিছুদিন পরই নারা অসুস্থের কারণে মারা যায়, আর মিস্টার কিম ওনার মেয়ের মৃত্যুর জন্য জুহিকেই দোষ দিতে থাকে। এসব বলে জুহি কাঁদছিল। নারা খুবই হেলদি ছিল, হঠাৎ ও কিভাবে অসুস্থের কারণে মারা যেতে পারে। সংচুন ওকে বোঝায়, যা হয়েছে এতে তোমার দোষ নেই, তাই নিজেকে দোষ দিও না। বাড়ি আসার পর মিস্টার হোয়াং বলে, তুমি আমার উইল দেখেছ তাই না? এজন্যই আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছ? ও বলে, হ্যাঁ, অতীতের কিছু ঘটনার কারণে আপনি আমাকে কোম্পানি সামলানোর যোগ্য মনে করেন না, তবে এখন আমি চেঞ্জ হয়েছি, তাই আমাকে একটি সুযোগ দিন। উনি বলে, শুধু কথাই হবে না, তোমাকে প্রমাণও করতে হবে। পরদিন ক্লাসে আসলে কেউ ওর বইয়ে দাদিমার দেয়া এনভেলপটা রাখে, কিন্তু ভেতরে চিঠি ছিল না। ওর ফোনে কারো মেসেজ আসে, আমি সব জানি, তুমি আসলে তেয়ং না। সংচুন ঘাবড়ে যায়। তখনই ক্লাসে তেয়ং আসে। সংচুন ওই নাম্বারে কল করলে জহির ফোনটা বেজে ওঠে, তবে জহির ফোন চেক করে ও কিছুই পায় না। বসে বসে ও ভাবছিল মেসেজটা কে পাঠিয়েছে, আর সেও কি গোল্ডেন স্পুন ব্যবহার করেছে। পেছন থেকে তেয়ং এসে বলে, আমি তোমাকে জহির সাথে দেখেছি, তোমার যা ইচ্ছে করো, কিন্তু আমার জহির থেকে দূরে থাকো। এই বলে ও জুহিকে নিয়ে চলে যায়। সংচুন বলে, আমার জুহি? ওর তো খুবই রাগ হয়। পরের দৃশ্যে পুলিশ মিস্টার কিমকে ধরেছে। পুলিশ বলে, এই লোক তার পুরনো ঘরে ঢুকে গিয়েছিল, উনি নাকি ওনার মৃত মেয়েকে খুব মিস করছিল। জুহি বলে, ওটা তো ইয়োজিনের ঘর, আগে নারারা ইয়োজিনের ঘরে থাকত। এসব শুনে সংচুনের ইয়োজিনের উপর সন্দেহ হয়। জুহি একবার বলেছিল, নারা এমনিতে পুরো সুস্থ ছিল, কিন্তু হঠাৎ
অসুস্থের কারণে মারা গিয়েছে। সংচুন ভাবতে থাকে, ইয়োজিন আসলে নারা না তো, ও কি আমার মতো গোল্ডেন স্পুন ব্যবহার করেছে? এ সময় সবার ফোনে মেসেজ আসে, যেমন তুমি জুহি না, তাই না? তুমি সংচুন না, তাই না? সংচুন চিন্তায় পড়ে যায়, এই মেসেজ কে করছে। পরে ওরা জানতে পারে জাঙ্গুন মজা করার জন্যই সবাইকে এই মেসেজ পাঠিয়েছে। ক্লাসে তেয়ং কিছু খাচ্ছিল। জাঙ্গুন ওকে পিঞ্চ মেরে বলে, তুমি তো বলেছিলে গোল্ডেন স্পুন ছাড়া তুমি খাবার খাও না। ও একটু অবাক হয়। দেন আসল সংচুনের স্মৃতি ওর মনে পড়ে। হ্যাঁ, ও তো গোল্ডেন স্পুন দিয়ে তেয়ংয়ের ঘরে খাবার খেয়েছিল। বাড়ি এসে ও সেটা খুঁজছিল আর ভাবে সেটা হয়তো তেয়ংয়ের ঘরে ফেলে এসেছে। সংচুন দেখে গোল্ডেন স্পুনের জাদু শেষ হতে আর 7 দিন বাকি আছে। পরদিন সংচুন ওর পরিবারের জন্য একটি অ্যাপার্টমেন্ট দেখতে যায়। ও কল্পনা করছিল ওর পরিবার এখানে কত হাসি খুশিভাবে থাকবে। এসব ভেবেই ও খুশি হচ্ছিল। রাতের বেলা ও জুহির সাথে খাবার খেতে আসে। জুহির কথায় ও জানতে পারে 5 বছর আগে নিউ ইয়র্কে অ্যাক্সিডেন্টের পরই তেয়ং প্যানিক অ্যাটাকে ভোগে। সংচুন বুঝতে পারে এজন্যই তেয়ং ওই মেডিসিনটা নেয়। ওদিকে সংচুন মানে আসল তেয়ংয়ের বাড়িতে আসে গোল্ডেন স্পুনটা খোঁজার জন্য। ও সেটা পেয়েও যায়। তখনই সংচুন এসে ভয় পেয়ে বলে, তুমি এটা কি করছো? তোমারটা তুমি নিয়ে গেছো, এটা আমার স্পুন। ওর এমন আচরণে তেয়ং অবাক হয়। যাওয়ার সময় সংচুন ওকে ভিটামিন বলে ওই ট্যাবলেটগুলো দিয়ে দেয়। এ সময় ওর সাথে মিস্টার হোয়াংয়ের দেখা হয়ে যায়। ওনাকে দেখেই ওর শরীর খারাপ হতে থাকে, যেটা সব সময়ই তেয়ংয়ের সাথে হতো। ও জলদি বাবাকে কল করে। বাবা এসে ওকে সামলায়, ওকে লম্বা লম্বা শ্বাস নিতে বলে। আর এই প্রথমবার ও কোনো ওষুধ ছাড়াই ঠিক হয়ে যায়। পরদিন আমরা জানতে পারি আসলে ইয়োজিনের বলাতেই জাঙ্গুন সবাইকে ওই মেসেজ পাঠিয়েছে। ইয়োজিন বলে, সামনে তোমাকে আরও কাজ করতে হবে। ও বলে, কেন? ইয়োজিন ওর কাছে গিয়ে বলে, কারণ আমি তোমাকে পছন্দ করি। ওর এই মিথ্যে কথা শুনে জাঙ্গুন খুশি হয়ে যায়। এখানে আমরা জানতে পারি ইয়োজিনই তেয়ং আর সংচুনের লড়াইয়ের ভিডিও করে পুলিশকে পাঠিয়েছিল। আমরা এটাও জানতে পারি ইয়োজিন আসলে নারা, ওর বাবা মিস্টার কিম। এর মানে নারা গোল্ডেন স্পুন ব্যবহার করে ইয়োজিন হয়েছে। ওদিকে সংচুনের বলাতে মুনকি সঙার সেলুনে এসেছে, যেন ওই অ্যাপার্টমেন্টের ব্যাপারে বলতে পারে। ও বাহানা করে বলে, আমার এক বন্ধু অন্য জায়গায় গিয়েছে, হান রিভারের কাছে ওর বাসাটা কম দামে ভাড়া দেয়া হবে, কেউ নিবে কি না দেখো তো। এখানে তেয়ংয়ের বাসায় মিস ইয়ংশিনের ভাই জুনতে আসে। সবার সামনে জুনতে ওর সাথে ভালো আচরণ করে, কিন্তু একা হতেই জুনতে ওর উপর হামলা করে। তোমার সাহস কি করে হয় আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার? 5 বছর আগে তো তোমার মুখ থেকে একটা শব্দও বের হতো না, আর এখন এত সাহস হয়েছে। সংচুন কিছুই বুঝতে পারে না। ও অনেক ভয় পেয়ে যায়। ও তো জানতও না তেয়ংয়ের সাথে এই ঘরে কি হয়। এই ঘরে কেউই তেয়ংয়ের আপন না। সবাই শুধু ওকে অত্যাচারী করে। ও ভয়ে কাঁদতে কাঁদতে নিজের ঘরে এসে দেখে ওর পরিবার তো খুবই খুশি আছে। ওর কাছে এখন অনেক টাকা ছিল ঠিকই, কিন্তু কারো ভালোবাসা ছিল না। ও ওর পরিবারকে খুবই মিস করছিল। সঙা সবাইকে মুনকির বলা অ্যাপার্টমেন্টের ব্যাপারে বলে। ও তো জানে মুনকি হলো তেয়ংয়ের অ্যাসিস্ট্যান্ট। পরদিন সংচুন দেখে গোল্ডেন স্পুন ব্যবহার করার 1 মাস হয়ে গেছে। আজই ওকে দাদিমার সাথে দেখা করতে হবে। আসল তেয়ং ওকে ওয়ার্ন করে, আমার পরিবার থেকে দূরে থাকো, তোমার কোনো দয়া আমাদের লাগবে না। এ সময় ওরা জানতে পারে সংচুনের বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনার অবস্থা খুবই খারাপ। এটা শুনে আসল সংচুন দৌড়ে হাসপাতালে যেতে থাকে। ও ছোটবেলার কথা ভাবছিল, পরিবারের সাথে কতটা খুশি ছিল। হাসপাতালে পৌঁছে বাবার এই অবস্থা দেখে ও বারবার বাবাকে ডাকতে থাকে। তখনই মিস্টার হোয়াং এখানে চলে আসে। ওনাকে দেখে সংচুনের পায়ের মাটি সরে যায়। অন্যদিকে দেখি সংচুনের চিঠিটা ইয়োজিনের কাছে ছিল। এবার আমাদের ওর কাহিনী দেখানো হয়। ও তো আসলে নারা, ওর বাবা মাতাল হয়ে ওকে অনেক মারত। আমরা এখানে আসল ইয়োজিনকেও দেখি। ও ধনী ছিল, তবে ও সবসময়ই অসুস্থ থাকত।
এই সময়টাতে নারা, ইয়োজিন আর জুহি একই স্কুলে পড়ত। নারা দৌড়াতে দৌড়াতে ওই দাদিমার দোকানের কাছে পৌঁছায়। উনি ওকে গোল্ডেন স্পুন দেয়। এরপরই নারা ইয়োজিনের জীবনটা চুরি করেছে। বর্তমানে আসল নারা এসব ভেবে খুশি হচ্ছিল। আমাদের দেখানো হয় সংচুনের বাবা কনস্ট্রাকশন সাইডে কাজ করতে গিয়ে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে আহত হয়েছে। যেহেতু সেটা দুশিন গ্রুপের কাজ ছিল, মিস্টার হোয়াং ওনাকে দেখতে এসেছে যেন ওনার ইমেজ খারাপ না হয়। সংচুন ওনাকে বাবা ডাকছিল শুনে মিস্টার হোয়াং অবাক হয়। সংচুন এই সেই বাহানা করে মামলাটা সামলে নেয়। সংচুনের বাবার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ওনাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। আসল সংচুন দৌড়াতে দৌড়াতে দাদিমার কাছে যাচ্ছিল। ধনী হওয়ার লোভে আমি আমার বাবা মাকে ছেড়ে দিয়েছি, এজন্যই আমাকে শাস্তি দেয়া হচ্ছে। ও বারবার দোয়া করছিল যেন বাবার কিচ্ছু না হয়। ও জলদি তেইয়ংয়ের ঘরে এসে গোল্ডেন স্পুনটা নেয় আর কিছু টাকাও নেয়, যেন ও ওর আসল জীবনে ফিরে গিয়ে টাকাগুলো ব্যবহার করতে পারে। এখানেও জুনতে ওকে মারতে থাকে। ও কোনোভাবে পালিয়ে যায়, যার ফলে টাকাগুলো পড়ে যায়। ও জলদি দাদিকে খুঁজতে থাকে। একটু পর সঙা ঘরে এসে তেইয়ংকে খাবার খেতে দেখে ভয় পেয়ে যায়। খাবার শেষ হতেই সঙা ওকে সংচুন বলে ডাকলে সংচুন তো অনেক কাঁদতে থাকে। ওদিকে তেইয়ং সংচুনের ঘরেই যাচ্ছিল। হঠাৎ ও থেমে যায়। ও বুঝতে পারে না ও এখানে কি করছে। সংচুন মায়ের কাছে এসেও অনেক কাঁদে। অবশেষে ও ওর বাবার জীবনটা বাঁচিয়ে নিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় দাদিমা বলেছে ওর আসল ঘরে একবার খাবার খেলে আবারও সব কিছু আগের মতো হয়ে যাবে। 1 বছর পর আবারও দেখা হবে, তখন তুমি আবারও সুযোগ পাবে। আবারও ধনী হতে চাও কি না? সংচুন বলেছে আমি আর কখনোই এখানে আসব না, আমি আর ধনী হতে চাই না। তেইয়ং এখানে নিজের জীবনে ফিরে এসে খুবই কনফিউজ ছিল। এর উপর জুনতে এসে ওকে মারতে শুরু করে। মনকি এসে ওকে বাঁচিয়ে নেয়। জুহি সংচুনের বাবার জন্য কিছু ফল আর জিনিসপত্র রেখে গেছে, আর সংচুনের জন্য একটি বই রেখেছে। যখনই পেরেশান হবে এই বইটা পড়ো। প্রতিটা পৃষ্ঠায় ইন্সপায়ারিং কিছু লেখা ছিল। সংচুন দৌড়ে জুহিকে জড়িয়ে বলে আমি আজ অনেক খুশি। জুহিও খুশি হয়। অনেক দিন পর সংচুন পরিবারের সাথে একটু ভালো সময় কাটাচ্ছিল। তখনই কনস্ট্রাকশন কাজের বস এসে সংচুনের বাবাকে বলে তুমি আমার গাড়ির উপর পড়ে গাড়ি নষ্ট করেছ, এর ভর্তুকি হিসেবে তোমাকে 100 মিলিয়ন ওন দিতে হবে। এটা শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। ওদিকে ইয়োজিন তেইয়ংকে দেখে বুঝতে পারে সংচুন ওর আসল পরিবারের কাছে ফিরে গেছে। টাকার চিন্তায় ওদের অবস্থা খুবই খারাপ ছিল। মা তো তার কিডনি বিক্রি করার ব্যাপারেও ভাবে। সংচুন যখন এটা জানতে পারে হতাশায় রাগে ও খুবই চিল্লায়। কি করবে কিছুই বুঝতে পারে না। জুহি যখন সংচুনের ব্যাপারটা জানতে পারে ওর বাবার কাছে টাকা চায়। বাবা ওকে টাকা দেয় না। এজন্য ও নিজের সকল দামি দামি ব্যাগগুলো বিক্রি করে সংচুনকে টাকা দিতে যায়। কিন্তু এর আগেই ইয়োজিন সংচুনকে টাকা দিয়ে বলে তুমি এটা রাখতে পারো, পরে দিয়ে দিও। সংচুন বলে তোমাকে অনেক ধন্যবাদ, আমি জলদি তোমার টাকা পরিশোধ করার চেষ্টা করব। ইয়োজিন জুহিকে দেখে ইচ্ছে করে ওকে জড়িয়ে ধরে। জুহি খুবই কষ্ট পায়। কাহিনী সোজা 1 বছর পরে আসে। ক্লাসের সবাই একসাথে পার্টি করছিল। সংচুন ছাড়া বাকি সবাই ভালো ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। এই 1 বছরে সংচুন জুহির সাথে কোনো যোগাযোগই করেনি। অন্যদিকে সংচুন কাজের ফাঁকে ফাঁকে পড়ার চেষ্টা করে। ইয়োজিনের বলাতে ও এখানে ইয়োজিনকে নিতে আসে। ইয়োজিন ওকে নিয়ে চলে যায়। জুহির খারাপ লাগে। আমরা দেখি সংচুনের পরিবার এখন ইয়োজিনের ঘরেই থাকে। ওর বাবা মিস্টার ও বলেছে যতদিন না ওরা টাকা পরিশোধ করতে পারবে না এখানে ওদেরকে চাকরের মতোই থাকতে হবে। ইয়োজিনের বাবা ওদের সাথে খুবই খারাপ আচরণ করে। সংচুনের অনেক রাগ হয়। ও টাকা জোগাড় করার পুরো চেষ্টা করছিল যেন জলদি ওর পরিবারকে রক্ষা করতে পারে। পরদিন ইয়োজিন মিস ইয়ংশিনকে অভিনন্দন জানাতে যায় ওনার নতুন অ্যালবামের জন্য। এখানে জুহিও ছিল। ইয়োজিন সংচুনকে চাকরের মতো এখানে নিয়ে এসেছে। জুহির খুবই কষ্ট হয়। ইয়োজিন, সংচুন আমাদের বন্ধু,
তুমি ওকে এভাবে চাকর বলতে পারো না। ইয়োজিন বলে, এতে সমস্যা কি? তুমি তো জানোই না সংচুন আমার ঘরে থাকে। টাকার জন্য ও সব করতে পারে। ওর লজ্জা আর মান সম্মান বলতে কিছুই নেই। এসব কথা সংচুনও শুনতে পায়। ও বলে, ইয়োজিন সত্য বলছে। আমি এসব কারণে লজ্জিত। এ কারণে আমি তোমাকে কিছু বলতে পারিনি জুহি, কারণ আমি তোমাকে পছন্দ করি। এই বলে ও চলে যায়। জুহি ওর পিছু এসে ওকে জড়িয়ে বলে, আমিও তোমাকে অনেক পছন্দ করি, তাই প্লিজ আমাকে ছেড়ে আর যেও না। ওদের একসাথে দেখে ইয়োজিনের রাগ হয়। পরের দৃশ্যে ইয়োজিন সংচুনকে ডেকে বলে, আমি জানি তুমি গোল্ডেন স্পুন ব্যবহার করে তেয়ং হয়েছিলে। এবার সংচুনও শিওর হয়ে যায় ইয়োজিন আসলে নারা, যে গোল্ডেন স্পুন ব্যবহার করে ইয়োজিন হয়েছে। আর ইয়োজিনই ওর আর তেয়ংয়ের ভিডিও পুলিশকে পাঠিয়েছিল, ওকে ওই মেসেজ পাঠিয়েছিল। ইয়োজিন সংচুনকে আবারও তেয়ং হতে বলে। ও নিষেধ করে দেয়, আমি আমার পরিবার আর জুহির সাথে খুশি আছি। ইয়োজিন বলে, তাহলে তো তোমার আর গোল্ডেন স্পুনের দরকার নেই, আর সেটা ফেলে দেয়। সংচুন এতে অনেক রেগে যায়। ইয়োজিন হেসে বলে, দেখেছ, তুমি এখনও তেয়ং হতে চাও। চিন্তা করো না, এটা নকল ছিল। তোমার আসল গোল্ডেন স্পুন আমার কাছেই আছে। সংচুন বলে, তুমি এমনটা কেন করছ? ইয়োজিন বলে, আমি চাই তুমি আবারও তেয়ং হয়ে আমাকে বিয়ে করো, যেন দুশিন গ্রুপ আমার হয়ে যায়। অন্যদিকে জুহিদের কোম্পানিতে অনেক বড় লস হয়েছে। ওর বাবা মিস্টার হোয়াংয়ের কাছে সাহায্য চায়। মিস্টার হোয়াং বলে, এর বদলে তোমার কোম্পানির 70% শেয়ার আমাকে দিতে হবে। মিস্টার না অনেক রেগে যায়। তুমি কি ভুলে গেছ তোমার সমস্যার সময় আমি তোমাকে সাহায্য করেছিলাম? উনি বলে, সেটা অতীত। উনি তেয়ং আর জুহির এঙ্গেজমেন্টও ভেঙে দেয়। কোম্পানিতে লস খেয়ে ওনার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ওদিকে সংচুন ইয়োজিনের রুমে ওর গোল্ডেন স্পুনটা খোঁজার অনেক চেষ্টা করে, তবে পায় না। জুহির ব্যাপারটা জানতে পেরে ও জুহির মন ভালো করতে যায়। সংচুন বলে, চলো আজ আমাদের প্রথম ডেট। জুহি তো খুশি হয়ে যায়। ওরা একসাথে অনেক ঘোরাফেরা করে, কিছু গেম খেলে, আইসক্রিম খায়, সুন্দর সুন্দর ছবিও তুলে। একসাথে ওরা অনেক মজা করে। এরপর ওরা চার্চে যায়। জুহি বলে, বাবার কারণে আমার মনটা খারাপ, তবে তোমার সাথে থাকলে আমার সব দুঃখ দূর হয়ে যায়। তাই প্লিজ সবসময় আমার পাশে থেকো। ও বলে, আমি সবসময় তোমার পাশে থাকব। ওদিকে ইয়োজিনের বাবা সংচুনের বাবা মায়ের উপর চিল্লাচ্ছিল, আর 10 দিনের মধ্যে সকল টাকা পরিশোধ করে ঘর ছেড়ে চলে যেতে বলে। আসলে এটা ইয়োজিন করছিল, যেন সংচুন চাপে পড়ে গোল্ডেন স্পুনটা ব্যবহার করে। উনি বলে, গরিবদের থেকে দূরে থাকাই উচিত। নারা আগে এখানে থেকে থেকে চুরি করত। ইয়োজিন বলে, এ কারণেই আপনি ওদেরকে ঘর থেকে বের করে দিয়েছেন, আর নারা মরে গিয়েছে। উনি বলে, গরিব হয়ে বাঁচার চেয়ে মরে যাওয়াই ভালো। এসব শুনে ইয়োজিন অনেক রেগে যায়, কারণ আসলে তো ওই নারা। সংচুন খুবই চিন্তায় ছিল। এতদিনে ওরা 30 মিলিয়ন ওন জমা করতে পেরেছে, বাকি 70 মিলিয়ন জমা করতে অনেক বছর লেগে যাবে। তাইও নিজের 2 মিলিয়ন আর বোনের থেকে 3 মিলিয়ন নিয়ে শেয়ার বাজারে ইনভেস্ট করে, যেন জলদি টাকা বাড়ে। সংচুনের মা ইয়োজিনের বাবাকে অনুরোধ করে, আমাদের আরও কিছুদিন সময় দিন। এই ব্যাটার ওনার দিকে বাজে নজর ছিল। উনি বলে, আমার সাথে একটা রাত থাকো, এর বদলে তোমাকে 100 মিলিয়ন ওন দিব, সাথে একটি অ্যাপার্টমেন্টও কিনে দিব। উনি রেগে চলে যায়। বাড়ি এসেও মিস্টার ও ওনার সাথে জোরাজোরি করছিল। সংচুন এসব দেখে রেগে ওনাকে মারতেই যাচ্ছিল। ইয়োজিন ওকে থামিয়ে বলে, ওনাকে তখনই মেরো যখন ভর্তুকি দেওয়ার জন্য তোমার কাছে টাকা থাকবে। আর ইয়োজিন ওনাকে ভেতরে নিয়ে যায়। নিজের অবস্থার কারণে সংচুন অনেক হতাশায় ছিল। অন্যদিকে তেয়ং নিউ ইয়র্কের অ্যাক্সিডেন্টের ব্যাপারে অনলাইনে সার্চ করে, কিন্তু সে ব্যাপারে কোনো আর্টিকেলই ছিল না, কারণ মিস্টার হোয়াং সেগুলো ডিলিট করে দিয়েছে। মনকি বলে, তোমার সৎমায়ের রুমে থাকতে পারে। সেখানে অনেক খুঁজে টুজে ও কিছু পায়। ও দেখে এখানে লেখা কিছু বাচ্চা আত্মহত্যা করেছে। তেয়ং বলে, আমার পুরো মনে আছে কেউ ওদেরকে গুলি করেছিল, তাহলে মিথ্যে কেন লিখল? ও দেখে ও সময় শুধু একজন রিপোর্টার মিস্টার লি সত্য লিখেছিল।
নিউ ইয়র্কের শুটিং কেসে কোরিয়ান এক ছাত্র সাক্ষী ছিল। ও মুনকিকে বলে রিপোর্টার লিয়ের ব্যাপারে খোঁজ লাগাতে। সংচুন জানতে পারে ও যে শেয়ারে ইনভেস্ট করেছে সেগুলো ডুবে গেছে। সেই সম্বলের টাকাগুলো হারিয়ে হতাশায় ও কাঁদতে থাকে। 10 দিন পার হয়ে গিয়েছে দেখে ইয়োজিনের বাবাও ওদেরকে ঘর থেকে বের করে দেয়। ওদের থাকার মতো জায়গাও ছিল না। সংচুন সোজা ইয়োজিনের কাছে গিয়ে বলে, আমার গোল্ডেন স্পুন ফিরিয়ে দাও। ইয়োজিন বলে, ও আগামীকালই তো ওই বুড়ির সাথে দেখা করার কথা, সেটা নেয়ার জন্য এত ডেসপারেট? তাহলে এখানে হাঁটু গেড়ে আমার কাছে অনুরোধ করো। সংচুনও গোল্ডেন স্পুনের জন্য সবার সামনে ওর পায়ে পড়ে। ওদিকে জুহির ভাই জোর করে ওর সকল শেয়ার নিয়ে গেছে। বাবা ওকে বকা লাগায়, তুমি কেন নিজের শেয়ার তোমার ভাইকে দিয়েছ? দুনিয়াতে টাকা ছাড়া চলা খুবই কঠিন, টাকা ছাড়া কেউই তোমাকে দাম দিবে না। জুহি রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। তখনই তেইয়ং মিস্টার নায়ের সাথে দেখা করতে এসেছে, কারণ ও জানতে পেরেছে যে রিপোর্টার নিউ ইয়র্ক অ্যাক্সিডেন্টের ব্যাপারে সত্য লিখেছিল সে আগে ইউবিএস টিভি চ্যানেলে কাজ করত, কিন্তু এখন সেই রিপোর্টার গায়েব। ও এ ব্যাপারে মিস্টার নাকে জিজ্ঞেস করে। মিস্টার না বলে, তোমার মনে নেই ও সকল বাচ্চাদেরকে তুমি গুলি করে মেরেছ, এজন্যই তোমার বাবা কেসটা ধামাচাপা দিয়ে দিয়েছে। এটা শুনে তেইয়ংয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। ও অনেক রেগে যায়। আমি জানি আপনি আমার বাবাকে ঘৃণা করেন, এজন্য এসব মিথ্যে বলছেন। ওর সাথে মিস্টার নায়ের তর্ক লাগে, আর একটা সময় ও ভয়ে পালিয়ে যায়। ওদিকে জুহি আর সংচুন চার্চে ছিল। দুজনের মনটাই খারাপ ছিল। সংচুন ডিসাইড করে ফেলেছে ও আবারও তেইয়ং হবে। ও দোয়া করে, আমার বাবা মা যেন সবসময় সুস্থ থাকে, আমার বোন যেন হেয়ার ডিজাইনার হতে পারে, আর আমি অনেক টাকা কামাতে চাই, যেন আমাদের পরিবারের সমস্যার সমাধান হয়। ও বলে, আমি দোয়া করি আমি যদি তোমার সামনে একদম আলাদা একজন মানুষ হয়ে আসি, আমার নামও যদি চেঞ্জ হয়ে যায়, তখনও তুমি যেন আমাকে চিনতে পারো, আমাকে পছন্দ করো। এর সাথে ও জুহিকে কিস করে আর মনে মনে ওকে সরিও বলে। জুহি বাড়ি ফিরে দেখে অন্ধকারে ওর বাবার লাশ পড়ে আছে। ও তো অনেক কাঁদতে থাকে। সকালে তেইয়ং ঘুম থেকে লাফিয়ে উঠে দেখে বাবা সামনেই বসে আছে। তেইয়ং বলে, আমি খারাপ স্বপ্ন দেখেছি যে মিস্টার না মারা গিয়েছে। উনি বলে, আজব তো, মিস্টার না সত্যিই মারা গিয়েছে। এটা শুনে তেইয়ংয়ের অবস্থায় খারাপ হয়ে যায়। কাল তো আমি ওনাকে একদমই ঠিক দেখেছিলাম। আর নিজের হাতে রক্ত দেখে আরও ভয় পেয়ে যায়। বাবা, আমার কিছুই মনে নেই, আমি কি মিস্টার নাকে মেরেছি? উনি ওকে সামলে বলে, তুমি তো গত রাতে মাতাল অবস্থায় বাড়ি এসেছ, তুমি কিছুই করনি। মনে রেখো, তুমি গতকাল মিস্টার নায়ের সাথে দেখা করনি। তেইয়ং দৌড়ে জুহিদের ঘরে যায়। ওর মনে হচ্ছিল ওই মিস্টার নাকে মেরেছে। ভয়ে আর অনুতপ্ত হয়ে ও নিজেকে শেষ করতেই যাচ্ছিল। ইয়োজিন এসে ওকে বাঁচিয়ে নেয়। পাগল হয়েছ তুমি? আর ওকে থাপড়াতে থাকে, তুমি এখনই মরতে পারো না। অন্যদিকে সংচুন দৌড়ে তেইয়ংয়ের ঘরে গিয়ে খাবার খেতে থাকে। খাবার শেষ হতেই মুনকি ওকে তেইয়ং বলে ডাকে, মানে ও আবারও তেইয়ং হয়ে গেল। ওদিকে দেখি মিস্টার নায়ের মৃত্যুটাকে আত্মহত্যার কেস বানিয়ে দেয়া হয়েছে, যে উনি ব্যবসায় লস খেয়ে এমনটা করেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিস্টার হোয়াং মিস্টার নায়ের খুনের সকল প্রমাণ মিটিয়ে দিয়েছে। এর সাথে তেইয়ং যে সেখানে গিয়েছিল সেই ফুটেজও ডিলিট করে দিয়েছে। আর এই সকল ব্যাপারে সংচুন কিছুই জানে না। ও এখন 10 বছরের জন্য তেইয়ং হয়ে গেল। জুহি কোনোভাবেই ওর বাবার মৃত্যুটাকে আত্মহত্যা মানতে পারছিল না। ওর ভাইরা ওর উপর চিল্লাচ্ছিল। জুহিকে তেইয়ংয়ের সাথে দেখে সংচুনের মনটা খারাপ হয়। পরের দৃশ্যে দেখি সঙাকে ওর কাজে প্রমোশন দিয়ে ওকে অফিসিয়াল হেয়ার ডিজাইনার বানিয়ে দেয়া হয়। সংচুনের বাবাও বড় এক ওয়েবটুন কোম্পানিতে কাজের অফার পেয়েছে। ওনারা তো অনেক খুশি। তখনই ওনার বস এসে ওনাকে 10 মিলিয়ন ওন ধার দেয়, যেটা দিয়ে ওনারা ঘর ভাড়া নিতে পারবে। আসলে এই সব কিছু আসল সংচুন করছিল। ও বলে, বাবা মা আমার অপেক্ষা করো, আমি 100 বিলিয়ন ওন নিয়ে ফিরে আসব। এরপর সংচুন মুনকির ধারা ইয়োজিনের বাবার কোম্পানিতে ট্যাক্স রেট দেয়। ওনাদের দুর্নীতির ব্যাপারে সকল কিছু জানিয়ে দিয়েছে।
যার ফলে ওদের কোম্পানিতে বড় এক লস হয়। সংচুন এটা এজন্য করল কারণ ইয়োজিনের বাবা ওর পরিবারের সাথে অনেক খারাপ করেছে। এরপর ও জানতে পারে অ্যালেক্স বু নামের এক ফান্ড ম্যানেজার জুনতেকে সাহায্য করছিল শেয়ার কেনার জন্য। অ্যালেক্স বু অনেক ধনী, উনি বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করে, ওনার মিউজিয়াম আছে আর রেস্টুরেন্টও আছে। সংচুন ওনাকে বলে, আপনি কি প্রেসিডেন্ট হোয়াংয়ের ছেলের সাথে কাজ করতে যাচ্ছেন নাকি তার শালার সাথে? ওর কথায় অ্যালেক্স বু জুনতেকে টাকা দিতে নিষেধ করে দেয়। জুনতে অনেক রেগে যায়। ওর বোন বলে, কিছুদিন আগে তেয়ং মাতাল অবস্থায় বাড়ি এসেছিল আর মিস্টার হোয়াংয়ের বলাতে ওর ওই দিনের কাপড়গুলো পুড়িয়ে দেয়া হয়েছে। ওরা বুঝতে পারে কিছু তো এমন হয়েছে যেটা মিস্টার হোয়াং লুকানোর চেষ্টা করছে। জুহি ওদের মেয়েডকে বলে, যেদিন বাবা মারা গিয়েছে ওই দিন কাউকে আসতে দেখেছেন? মিস্টার হোয়াংয়ের লোক তো ওনাকে টাকা দিয়ে কিনে নিয়েছে, তাই উনি কিছু না বলেই চলে যায়। অন্যদিকে ইয়োজিনের বাবা সংচুনের মায়ের কাছে মাফ চাচ্ছিল। আমি তোমাকে আমার সাথে থাকার জন্য টাকা অফার করেছিলাম, এজন্য তেয়ং আমার সাথে এমনটা করছে, ওকে বলো আমাকে মাফ করে দিতে। এসব কিছু ওরাও শুনে ফেলে। তেয়ং তো রেগে ওনাকে অনেক মারতে থাকে। তোর সাহস কি করে হয় আমার মায়ের সাথে এমন আচরণ করার? ওদিকে সংচুন মিস্টার হোয়াংয়ের সাথে ডিনারে এসেছিল। তখনই সঙা ওকে কল করলে ও মিস্টার হোয়াংকে ছেড়েই তেয়ংয়ের কাছে যেতে থাকে। ও কোনোভাবে তেয়ংকে থামায়। ইয়োজিনের বাবা তো ওর নামে কেস করতে চাচ্ছিল। আসল সংচুন বলে, আপনি এ ব্যাপারে ভুলে যান, তাহলেই আমি আপনার কোম্পানি থেকে ট্যাক্স রেট তুলে নিব। উনিও এতে রাজি হয়ে যায়। আসলে এটা ইয়োজিনেরই প্ল্যান ছিল। সংচুন ঘরে ফিরলে জুনতে বলে, শুনেছি মিস্টার নায়ের খুন হয়েছে। ও অবাক হয়, ওনাকে কে মারতে পারে? জুনতে বলে, তুমি যে রাতে মাতাল হয়ে ফিরেছিলে সে রাতেই মিস্টার নায়ের খুন হয়েছে। ও চিন্তায় পড়ে যায়। তখনই পুলিশ এসে খুনের দোষে ওকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আসলে ওরা পুলিশ ছিল না, লোকগুলো ওকে বেহুশ করে এক পার্টিতে নিয়ে আসে। এখানের সবাই অ্যামিকাস নামের এক গ্রুপের মেম্বার, যেটার হেড জুনতে। আসলে এই গ্রুপে সকল ইললিগাল শেয়ার কেনা বেচা হয়, জুয়ার কাজ টাজ চলে। জুনতে ওর ড্রিঙ্কে কিছু মিশিয়ে দেয়। সংচুন পুরো মাতাল হলে জুনতে ওকে জিজ্ঞেস করতে থাকে, তুমি মিস্টার নাকে মেরেছ তাই না? ও বারবার বলতে থাকে, আমি কিছুই করিনি। ইয়োজিন এসব শুনতে পায়। ও ভাবতে থাকে, তাহলে কি তেয়ং মিস্টার নাকে মেরেছে, এজন্যই ও আত্মহত্যা করার চেষ্টা করেছে? পরদিন ওর ঘুম ভাঙলে ও মনকিকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি কেমন মানুষ, আমি কি কারো খুন করতে পারি? মনকি বলে, তুমি কখনোই এমনটা করতে পারবে না, কারণ রক্ত দেখলে তোমার প্যানিক অ্যাটাক হয়। সংচুনও বুঝতে পারে তেয়ং রেগে কাউকে মারতে পারে না। ও আসলে খুবই ভালো একটা ছেলে, কারণ ওই দিন তেয়ং ওর উপর অনেক রেগেছিল। এরপরও ওকে বাঁচানোর পুরো চেষ্টা করেছে। ও শিওর হয়ে যায় মিস্টার নাকে তেয়ং মারেনি। ইয়োজিন মিস্টার হোয়াংকে বলে দেয় জুনতে কিভাবে তেয়ংকে পার্টিতে নিয়ে গেছে আর ওর ড্রিঙ্কে ড্রাগও মিশিয়ে দিয়েছে। উনি বলে, তুমি তেয়ংকে নিয়ে এত চিন্তা কেন করছ? ইয়োজিন বলে, কারণ আমি তেয়ংকে বিয়ে করতে চাই, আর আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আমি সবসময় তেয়ংকে রক্ষা করব। এর বদলে আপনাকে আমাদের কোম্পানির রেটিং হাই করতে হবে। উনি হাসে। যেহেতু জুনতে ওনার ছেলের ক্ষতি করার চেষ্টা করেছে, উনি রেগে জুনতেকে অনেক মারে। তোমার সাহস কি করে হয় আমার ছেলেকে খুনির মতো ট্রিট করার? ওদিকে জুহির ভাইরা ওর সকল সম্পত্তি নিয়ে ওকে 500 মিলিয়ন ওন দিয়ে তাড়িয়ে দিয়েছে। ও এখন হোটেলে থাকছিল। সংচুন ওদিকে অ্যামিকাস গ্রুপের সাথে একটি জায়গায় আসে। নানা নামের মেয়েটি বলে, তুমি এসেছো দেখে মিস্টার স্মাইল এখানে আসেনি। ও জিজ্ঞেস করে, মিস্টার স্মাইল? নানা বলে, তুমি ভুলে গেছো, মিস্টার স্মাইল তো জুনতের নিকনেম। জুনতে আগে কোনো দোষ করে সেটা তোমার উপর চাপিয়ে দিত। এখানে মিস ইয়ংশেন জানতে পারে যাকে ওই দিন তেয়ংয়ের কাপড়গুলো পরাতে বলেছিল ওই মহিলা সেটা না পরিয়ে বিক্রি করার চেষ্টা করেছে। উনি তো খুশি হয়ে যায়। জুহির কাছে ওদের পুরনো মেড কল করে বলে, তুমি যদি জানতে চাও ওই রাতে তোমার বাবার সাথে কে দেখা করতে এসেছে, তোমার কাছে থাকা 500 মিলিয়ন নিয়ে আমার সাথে দেখা করো। পরদিন দুশিন গ্রুপের মিটিং চলছিল। জুনতে নিজের কিছু আইডিয়া শেয়ার করে।
সংচুন সেটার ভুল ধরে ও নিজের মতো বর্ণনা দেয়, যার ফলে সবাই ওর প্রশংসা করতে থাকে। অ্যালেক্স বু বলে, জুনতের থেকে তেয়ংই বেটার। জুনতের তো অনেক রাগ হয়। অন্যদিকে জুহি ডিসাইড করেছে মেইড মিস কিমকে টাকা দিয়ে বাবার খুনির ব্যাপারে জানবে। এখানে ইয়োজিন জাঙ্গুনের সাথে ছিল। ইয়োজিন ওদের কথা শুনে ফেলে আর জলদি সংচুনকে কল করে ব্যাপারটা জানায়। সংচুনও জলদি সেখানে আসে। মিস কিম রাস্তার ওপারে ছিল। উনি তেয়ংকে মানে আসল সংচুনকে দেখে বলে, তুমি এতটা বোকা কিভাবে হতে পারো? কাকে সাথে নিয়ে এসেছ তুমি? যখনই উনি জুহির কাছে আসতে নিছিল, এক ট্রাক এসে ওনাকে এখানেই মেরে দেয়। আসলে মিস্টার হোয়াংই এটা করিয়েছে। জুহি তো পুরো স্তব্ধ হয়ে যায়। সংচুন চিন্তায় পড়ে যায়, এটা কে করল? জুহি পেছন থেকে ওকে দেখতে পায়। এর উপর রক্ত দেখে আসল তেয়ংয়ের অবস্থা খারাপ হয়ে যায়। যতক্ষণে ওর অবস্থা ভালো হয়, ওরা দেখে জুহির টাকা ভর্তি সুটকেসটা কেউ চুরি করে নিয়ে গেছে। বেচারি নিজের শেষ সম্বলটা হারিয়ে ফেলল। তেয়ং খুবই গিল্টি ফিল করছিল। এখানে মিস ইয়ংশিন দেখে তেয়ংয়ের ব্লেজারে রক্তের দাগ ছিল। ডিএনএ টেস্ট করে দেখেছে এখানে জুহির বাবারই রক্ত লেগে আছে। ওরা তো খুশি হয়ে যায়। জুনতে পুরো অ্যাটিটিউডের সাথে মিস্টার হোয়াংয়ের অফিসে এসে বলে, এই যে প্রমাণ, এর মানে তেয়ংই মিস্টার নাকে মেরেছে। উনি বলে, তুমি আসলে কি চাচ্ছ? জুনতে হেসে বলে, তেয়ংয়ের নামে যা কিছু আছে সে সব কিছু আমি চাই, আর তেয়ংকে আবারও নিউ ইয়র্কে পাঠিয়ে দিন। এখানে সংচুন মানে আসল তেয়ং বাড়ি গিয়ে জানতে পারে বাবার হাতে অ্যাক্সিডেন্টের পর সমস্যা হয়েছে, যার ফলে উনি এখন আর কমিক ড্র করতে পারবে না। টাকার অভাবে উনি হাসপাতালেও যেতে পারছে না। এসব শুনে ওর খুবই কষ্ট হয়। নিজের এই অবস্থার জন্য ও অনেক হতাশায় ছিল আর চিল্লিয়ে বলছিল, আমিও ধনী হতে চাই। আই উইশ আমি তেয়ং হতাম। এদিকে আমরা অ্যালেক্স বুকে দেখি। ওনার মিউজিয়ামে একটি গোল্ডেন স্পুন ছিল। জুনতে এখানে ওকে অনেক মারছিল। তুই মিস্টার নাকে মেরেছিস, নিউ ইয়র্কেও ওই বাচ্চাদের তুই মেরেছিস, আর তোর বাবা টাকা দিয়ে সে সব কিছু ঢেকে দিয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে ওই বাচ্চাদেরকে জুনতে মেরেছে। তেয়ং ওসব দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল। জুনতে ওর হাতে বন্দুক দিয়ে ওকে বোঝায়, সবাইকে তুমিই মেরেছ। তখন থেকে তেয়ংয়ের প্যানিক অ্যাটাক শুরু হয়েছে। আমরা দেখি জুহির টাকা ভর্তি সুটকেসটা ইয়োজিন চুরি করেছে আর এক ভিক্ষুক মহিলাকে দিয়ে দেয়। আসলে ও জুহিকে একদমই পছন্দ করে না, কারণ সংচুন জুহিকে পছন্দ করে। এখানে সংচুন মিস্টার হোয়াংয়ের কাছে এসে চিল্লাতে থাকে, আমি মিস্টার নাকে মারিনি, দয়া করে আমাকে নিউ ইয়র্কে পাঠাবেন না। মিস্টার হোয়াং রেগে বলে, তোমার কারণে আমার কত টাকা খরচ হয়েছে। তুমি নিউ ইয়র্কে যাবে আর তখনই ফিরে আসবে যখন এ সকল টাকা কামানোর যোগ্য হবে। সংচুন বুঝতে পারে না ও কি করবে। ও নিউ ইয়র্কের শুটিং কেসটা দেখছিল। খেয়াল করে নিউ ইয়র্কে তেয়ং আর জুনতে একই স্কুলে পড়ত। যাওয়ার আগে সংচুন শেষবারের মতো নিজের পরিবারকে দেখতে যায় আর জুহিকে মেসেজে বিদায় জানায়। মেসেজ দেখে জুহি ওর সাথে দেখা করতে আসে। তেয়ংকে যেতে দেখে জুহির মনে পড়ে মিস কিমের অ্যাক্সিডেন্টের সময় ও তেয়ংকে সেখানে দেখেছিল। আর হঠাৎ তেয়ং কেন যাচ্ছে? মনে হচ্ছে ও পালাচ্ছে। জুহির সন্দেহ হয় তেয়ংই ওর বাবাকে মেরেছে আর চিল্লাতে থাকে, তুমি আমার বাবাকে কেন মারলে? ও বলে, আমি কিছুই করিনি। জুহি মানে না। মিস্টার হোয়াংয়ের লোকরা ওকে থামায় আর সংচুন নিউ ইয়র্কে চলে যায়। সালটা 2012 ছিল। এভাবেই সময় পার হচ্ছিল আর দোষিন গ্রুপ এতদিনে আরও ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা লাভ করছিল। এখন 2022 সাল, প্রায় 10 বছর পার হয়ে গেছে। সংচুনের গোল্ডেন স্পুনের জাদু শেষ হতে আর 30 দিন বাকি আছে। এরপর ও শেষ সুযোগ পাবে একেবারে তেয়ং হয়ে থাকতে চায় কিনা। অন্যদিকে আসল তেয়ং চাকরির ইন্টারভিউ দিতে যায়। ওর রেজিউম ভালো থাকলেও ভাগ্য খারাপের ফলে কোথাও চাকরি পাচ্ছিল না। ইয়োজিন এক বিউটি প্রোডাক্টের কোম্পানি শুরু করেছে, যেখানে ও অনেক সফল হয়েছে। জাঙ্গুন এখনও ওর সাথে ছিল। ও তো ইয়োজিনকে অনেক ভালোবাসে। ও এখন এক এন্টারটেইনমেন্ট কোম্পানি চালাচ্ছিল। আসলে ধনীরা সহজেই বাবার টাকায় সফল হতে পারে। জুহি নিজের পরিশ্রমে একজন জার্নালিস্ট হয়েছে। ওদের গ্রুপ প্ল্যান করেছে
অ্যামিকাস গ্রুপের সত্যটা সবার সামনে আনবে, কারণ অ্যামিকাসে ইল্লেগাল জুয়া চলে। ওরা সেখানের কর্মী সেজে প্রমাণ কালেক্ট করতে যায়। পার্টিতে সংচুনও ছিল। গত 10 বছরে ও পুরো উগ্র আর প্লেবয় হয়ে গেছে। একটি মেয়ের সাথে ফ্লার্ট করছিল। তখনই ইয়োজিন এসে ওকে থামায়। আমরা জানতে পারি ওরা এঙ্গেজমেন্ট করে ফেলেছে। ইয়োজিন ওকে নিয়ে যেতে চাইলে ও পালিয়ে যায়। জুহি এখানে সব কিছু রেকর্ড করছিল। সবার কথায় ও জানতে পারে সম্প্রতি মোস্ট ল্যাব নামের নতুন এক কোম্পানি খুব দ্রুতই সফল হচ্ছে। এই সময় জুহি ওদের কাছে ধরা পড়তেই যাচ্ছিল, তখনই সংচন ওকে বাঁচিয়ে নেয়। জুহি তো ওকে দেখে রেগে যায়। এর মাঝে ওরা ধরা পড়ে যায়। ওরা তো জুহি আর সংচনকে পুলিশে দিতে চাচ্ছিল। আসল সংচন কোনোভাবে ওদেরকে বাঁচিয়ে নেয়। আমরা জানতে পারি জুহি এখন ওর সাথে বন্ধু হয়েই আছে। মিস্টার হোয়াং ওর উপর অনেক চিল্লায়, তুমি কেন এখানে এসেছ, আবারও ফিরে যাও। ও বলে আমার কিছু বলার আছে, এরপরই ফিরে যাব। ওদিকে দেখি জুহি এখনও ওর বাবার খুনের ব্যাপারে তদন্ত করছিল। যারাই ওর বাবার কেসটা তদন্ত করেছিল তারা সবাই এখন আগের চেয়ে অনেক ধনী হয়ে গেছে, আর তারা সবাই দুশিন গ্রুপে কাজ করছিল, যেটা সন্দেহজনক। জুনতে সারাদিন তেয়ংয়ের নামে উল্টাপাল্টা খবর ছড়ায়, যেন সবাই তেয়ংকে খারাপ ভাবে, আর তেয়ং যেন কখনোই দুশিন গ্রুপের মালিক হতে না পারে। রাতের বেলা তেয়ং মানে আসল সংচুন খুবই মাতাল অবস্থায় এক মেয়েকে নিয়ে হোটেলে ঢুকে। জুনতে তো ওর পেছনে লোক লাগিয়েই রেখেছে। এই দেখে সংচুন মেয়েটাকে কিস করতে শুরু করে। রুমে আসার পর আমরা দেখি এটা আসলে মুনকি। এসব ওদের নাটক ছিল, কারণ ও জানে জুনতে ওর পিছু লোক লাগিয়েছে। মুনকি চিল্লাতে থাকে, তুমি কেন আমাকে কিস করলে? এটা আমার প্রথম কিস ছিল। আসলে এই সব কিছুই সংচুনের প্ল্যানের অংশ ছিল। এতদিন ও প্লে বয় আর উগ্র সাজান নাটক করেছে, যেন জুনতে ওর প্ল্যানের ব্যাপারে কিছুই জানতে না পারে। ও নিজের কোম্পানিও বানিয়েছে। কি করতে চলেছে তা সামনেই জানতে পারবো। নিউ ইয়র্কে থাকা সময় ওর উপর অনেক হামলা হয়েছে, ওকে মারার চেষ্টা করা হয়েছে। ওরা শিওর জুনতে ওকে মারার চেষ্টা করেছে। ওর অবস্থা যখন অনেক খারাপ ছিল, ও ইয়োজিনকে ওর গোল্ডেন স্পুনটা দিয়ে কিছু সাহায্য চেয়েছিল। এখানে সংচুনের পরিবারের অবস্থা আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। ওনারা এখন সাইড ডিশের একটি দোকান চালাচ্ছিল। পুরনো বাড়িওয়ালা ওনাদেরকে কম টাকাতে ঘর আর দোকানটা ভাড়া দিয়েছে। আসলে সংচুনের কথাতেই উনি এসব কিছু করছিল। পরের দৃশ্যে দেখানো হয় দুশিন গ্রুপের একমাত্র ছেলে তেয়ং ড্রাগ অ্যাডিক্টেড। এই নিউজের ফলে দুশিন গ্রুপের শেয়ারের দাম অনেক কমে যায়। এ সময় তেয়ং মানে সংচুন ওর লোকদেরকে বলে, এখনই কেনা শুরু করো। জলদি দুশিন গ্রুপের বোর্ড মিটিং ডাকা হয়। অনেকেই সন্দেহ করে তেয়ংয়ের নামে এই খবর জুনতে ছড়িয়েছে, এজন্য ওকে দুশিন হাইটেকের সিও পদ থেকে সরিয়ে দিতে বলা হয়। তখনই সংচুন এখানে আসে। ও প্রমাণ দেখায় গত 10 বছরে জুনতে কোম্পানির টাকা নিয়ে কত গড়বড় করেছে, কত ফ্রড করেছে। মিস্টার হোয়াং তো অনেক রেগে যায়। এখানে রিভিল হয় তেয়ং মানে সংচুনই মোস্ট ল্যাব কোম্পানির মালিক। ও নিজের কোম্পানি বিক্রি করে দুশিন টেকের অনেক শেয়ার কিনেছে। সবাই তো ওর উপর ইমপ্রেস হয়ে যায়। সবাই বলছিল ওকেই এখন দুশিন টেকের সিও বানানো হোক। জুনতে রেগে চলে যায়। স্টার হোয়াং তো ওর কাজে খুবই খুশি ছিল। জুনতে জুহিকে বলে দেয়, তেয়াংই তোমার বাবাকে মেরেছে, ওর ব্লেজারে তোমার বাবার রক্ত ছিল। জুহি সোজা তেয়াংয়ের ইন্টারভিউ নিতে আসে, যেন এই বাহানায় কোনো প্রমাণ খুঁজে পায়। ও সোজা নিষেধ করে দেয়। জুহি এরপরও জোরাজোরি করছিল। তখনই ইয়োজিন এসে ওকে নিয়ে যায়। এখানে তেয়ং সংচুনের জিনিসপত্রে একটি ডায়েরি খুঁজে পায়, যেটাতে আসল সংচুন গোল্ডেন স্পুনের ব্যাপারে সবকিছু লিখেছিল, যে এই স্পুন মানুষকে ধনী বানাতে পারে। সেখানে সংচুন আর তেয়ংয়েরও নাম লেখা ছিল। এসব দেখে ও কনফিউজ হয়ে যায়। পরদিন জুহি বাহানা করে আসল তেয়ংয়ের বাড়ি যায়, আর সুযোগ বুঝে তেয়ংয়ের রুমে ক্যামেরা লাগিয়ে আসে, যেন ও কোনো প্রমাণ পায়। এখানে তেয়ং মানে আসল সংচুন দুশিন টেকের সিও হয়ে খুবই খুশি ছিল। রাতের বেলা ওদের দু পরিবার ওদের বিয়ে নিয়ে কথা বলছিল। তেয়ংয়ের সৎ মা তো ইয়োজিনের পরিবারকে অপমান করছিল, তোমরা তো আমাদের লেভেলেরই না। এরপরও তেয়ং কেন যেন ইয়োজিনকে বিয়ে করতে চাচ্ছে। সংচুন এ সময় ইয়োজিনের পক্ষ নিয়ে বলে, একমাত্র ইয়োজিনই গত 10 বছর আমার পাশে ছিল,
আমাকে সাহায্য করেছে। এই কারণটাই কি পর্যাপ্ত না ওকে বিয়ে করার জন্য? ইয়োজিন খুশি হয়। ও ভাবে সংচুন হয়তো ওকে ভালোবেসে ফেলেছে। সংচুন বলে, আমি এটা এজন্য করেছি কারণ আমরা দুজন বিজনেস পার্টনার। ওর এই কথা শুনে ইয়োজিনের অনেক রাগ হয়, কারণ ও সংচুনকে সত্যি ভালোবেসে ফেলেছে। ও ভাবছিল তোমার উচিত আমার সাথে ভালো ব্যবহার করা, তুমি তো গোল্ডেন স্পুনের শেষ নিয়মটাই জানো না। ইয়োজিন যখন ওর 10 বছর পার হওয়ার পর দাদিকে বলেছে ও সারা জীবন ইয়োজিন হয়েই থাকতে চায়, উনি ওকে গোল্ডেন স্পুনের শেষ নিয়মের ব্যাপারে বলেছে, তোমাকে তোমার গোল্ডেন স্পুন সামলে রাখতে হবে। কেউ যদি তোমার স্পুন দিয়ে একবার খাবার খায়, সে তোমার সকল স্মৃতি দেখতে পাবে। ওদিকে সংচুন জুহির অফিসে আসে জানানোর জন্য ও ইন্টারভিউ দিতে রাজি, যেটা ওর ঘরে হবে। আসলে তো ও এখানে এসেছে জুহিকে দেখতে। আসল তেয়ং এখানে পার্ট টাইম কাজ করছিল। ওকে এভাবে দেখে সংচুন ভাবে এখানে তো ওর থাকার কথা ছিল, তাই ও ডিসাইড করে আসল তেয়ংকেও সফল বানাবে। যাওয়ার সময় গাড়িতে বসে ও জুহিকে দেখছিল। জুহিও ওর দিকে তাকায়। দূর থেকে তেয়ং এটা দেখে ওর খারাপ লাগে। পরের দৃশ্যে জুনতে ওকে ধমকাচ্ছিল, আমার থেকে তুমি সব কেড়ে নিয়েছ, মনে রেখো তুমি একটা খুনি, নিউ ইয়র্কেও বাচ্চাদের তুমি মেরেছ। সংচুন এতদিনে অনেক তথ্যই বের করেছে। ও বলে, খুনি আমি না, তুমি। 16 বছর আগে ওই বাচ্চাদের তুমি মেরেছ। জুনতে বলে, প্রমাণ কি? ও বলে, আমার সব মনে পড়ে গেছে। তুমি স্মাইল টি শার্ট পরে বাচ্চাদের মেরেছ। ও সময় সবাই তোমাকে মিস্টার স্মাইল বলে ডাকত। এসব শুনে এবার জুনতে ভয় পেয়ে যায়। মিস ইয়ংশিন ওনার উপর চিল্লাচ্ছিল, আমার জুনতেকে আরেকটি সুযোগ দাও, আর না হয় ভালো হবে না। উনি বলে, আমি এমনটা কেন করব? কারণ জুনতে তোমার ভাই না, ও তোমার ছেলে, তাই না? ব্যাপারটা খুবই শকিং ছিল। ইয়ংশিন চুপ হয়ে যায়। এর মানে জুনতে মিস্টার হোয়াংয়ের ছেলে না। সংচুন তেয়ংয়ের ছোটবেলার ড্রয়িং দেখছিল। ও বলে, হয়তো জুনতেই মিস্টার নাকে মেরেছে। এই ব্যাপারে মুনকিকে খোঁজ লাগাতে বলে। পরদিন ইয়োজিন গিয়ে জুহিকে মারতে থাকে। তোমাকে বলেছি না আমার তেয়ংয়ের থেকে দূরে থাকতে? জুহি এবার থেমে থাকে না। তোমার তেয়ংয়ের উপর আমার কোনো ইন্টারেস্টই নেই, আমি শুধু নিজের কাজ করছি। আজও তেয়ং মানে সংচুন ওকে বোঝানোর চেষ্টা করে, আমি তোমার বাবাকে মারিনি। জুহি ওর কথায় বিশ্বাসই করে না। ওদের একসাথে দেখে তেয়ংয়ের খারাপ লাগে। আজও সাহস করে জুহির কাছে নিজের অনুভূতিটা প্রকাশ করে দেয়, ও জুহিকে কতটা পছন্দ করে। জুহি কিছু বলার আগেই ও বলে, এখনই জবাব দিও না। আমি যখন চাকরি পাবো, সুন্দর স্যুট পরে থাকব, তখন আবারও তোমাকে প্রপোজ করব, তখন তুমি আমাকে জবাব দিও। জুহি কিছু বলে না। সংচুন এখানে প্রতিনিয়তই ওর বাবা মাকে দেখতে আসে। আজও তেয়ংকে দুশিন গ্রুপের একটি জব অফার করে, তবে তেয়ং নিষেধ করে দেয়। আজ এখানে সংচুন ওর আসল পরিবারকেও খাবার খেতে ডেকেছিল। মিস্টার হোয়াং সেটা জানতে পেরে এখানে চলে আসে। সংচুন তো ঘাবড়ে যায়। সবাই খেয়াল করছিল তেয়ং আর সংচুনের বাবার অনেক অভ্যাসেরই মিল আছে, যেটাতে সবাই অবাক হয়। মিস্টার হোয়াং এখানে সংচুনের বাবাকে অপমান করতে থাকে। টাকা কামানোর জন্য পরিশ্রম লাগে, মেধাই সব কিছু না। আপনি হয়তো ঠিকমতো পরিশ্রমই করেননি, এজন্যই এই অবস্থা। এই দরিদ্রতা বাবার থেকে ছেলের মাঝেও ছড়ায়। সংচুনের বাবা বলে, আপনার জানা উচিত দরিদ্রতা কোনো ছোঁয়াছে রোগ না। আমি অকর্মা হতে পারি, তবে আমার ছেলে না। ওর উপর আমার পুরো বিশ্বাস আছে। সংচুন মানে আসল তেয়ং অনেক খুশি হয় যে বাবা মা ওকে কতটা বিশ্বাস করে। যেহেতু তেয়ং ড্রয়িং পছন্দ করত, একটা সময় ও কমিক রাইটার হতে চেয়েছিল, এজন্য বাবা মা ওকে একটি ড্রয়িং খাতা দিয়ে বলে, তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারো, আমরা তোমার পাশেই আছি। পরদিন জুহির টিম তেয়ংয়ের ইন্টারভিউ নিতে আসে। সুযোগ বুঝে জুহি তেয়ংয়ের রুমে গিয়ে ওর লকারটা খুলে। ক্যামেরার মাধ্যমে ও পাসওয়ার্ড জেনেছে। এখানে ও ওর বাবার কেসের ব্যাপারে অনেক কিছুই দেখতে পায়। ওই বইটাও ছিল যেটা ও সংচুনকে দিয়েছিল। তখনই আসল সংচুন এসে চিল্লাতে থাকে, তুমি এখানে কি করছ? ওখানে সংচুন মানে আসল তেয়ং ভাবছিল, বাবা মা সরি, এখন আমার স্বপ্ন কমিক রাইটার হওয়া না, আমি এখন তেয়ংয়ের মতো ধনী হতে চাই। ইয়োজিন ওকে দেখা করতে ডাকে। ও সংচুনের গোল্ডেন স্পুন দিয়ে ওকে খাবার খেতে দেয়।
যেন তেয়ং সংচুনের সকল স্মৃতি জেনে যায়। জুহি ওকে বলে, এটা তো আমি সংচুনকে দিয়েছিলাম, তোমার কাছে কি করছে? ও মিথ্যে বলে, আমি এটা ক্লাসে পেয়েছিলাম, ও সময় আমি তোমাকে অনেক পছন্দ করতাম, এজন্য নিজের কাছে রেখে দিয়েছি। তেয়ং যখনই খাবার খেতে যাচ্ছিল, ইয়োজিন ওদের ছবি তুলে বলে, আমি আমার ফিয়ন্সেকে জেলাস করতে যাচ্ছি, কারণ ও ইদানিং জুহির ক্লোজ হচ্ছে। তেয়ং রেগে বলে, আমাকে ইউজ করা বন্ধ করো, আর না খেয়েই চলে যায়। সংচুন ওকে বোঝাচ্ছিল, আমি সত্যি তোমার বাবাকে মারিনি, আমি নিজেও তোমার বাবার খুনিকে খুঁজছি। তখনই ইয়োজিন ওকে মেসেজ করে, তুমি কি গোল্ডেন স্পুনের শেষ রুলটা জানো? এটা দেখে ও জলদি ইয়োজিনের কাছে এসে বলে, এসব কেন করছো, আর শেষ রুলটা কি? ইয়োজিন বলে, তোমার স্পুন দিয়ে কেউ যদি খাবার খায়, সে তোমার সকল স্মৃতি জেনে যাবে। ও ঘাবড়ে যায়। ইয়োজিন বলে, এবার তো তোমাকে ওয়ার্ন করেছি, কিন্তু তুমি যদি জুহির সাথে দেখা করা বন্ধ না করো, আমি কি করতে পারি তুমি সেটা ভাবতেও পারবে না। ওদিকে জুহি এ ব্যাপারেই ভাবছিল, তেয়ং যদি খুনি না হয় তাহলে কে হতে পারে? জুনতে। পরের দৃশ্যে মিস্টার হোয়াং ওনাদের থেকে অনেক খাবার অর্ডার করে। মিস ইয়ংশিন বলে, আসলে মিস্টার হোয়াং ওই দিনের আচরণের জন্য আপনাদের কাছে মাফ চাইতে যাচ্ছে, তাই এখন থেকে প্রতিদিন এখানে খাবার ডেলিভারি দিবেন। যাওয়ার সময় সংচুনের বাবার নজর দামি এক আর্ট বক্সের উপরে পড়ে। আসলে মিস্টার হোয়াং ইচ্ছে করেই এটা এখানে রেখেছে। জুহি আজ জুনতের সাথে দেখা করে আর বলে, শুনেছি আগে তোমার নাম মিস্টার স্মাইল ছিল। জুনতে এতে অনেক রেগে যায়, তাহলে এটাও জানো, কেউ আমাকে মিস্টার স্মাইল বলে ডাকলে তার সাথে কি হয়? তখনই সংচুন এসে জুহিকে বাঁচিয়ে নেয়। ওরা কোনো মতে পালিয়ে আসে। সংচুন ওদেরকে সবকিছু বলে যে, তোমার বাবার খুনি হিসেবে আমিও জুনতেকেই সন্দেহ করছি। শুনেছি যেদিন তোমার বাবা মারা গিয়েছে ওই দিন জুনতে তার সাথে দেখা করতে গিয়েছিল। জুহির এক কলিগ নিজের সোর্স ব্যবহার করে জুহির আগের ঘরের 3 কিলোমিটার পর্যন্ত সিসিটিভি ফুটেজ নিয়ে আসে, যেদিন ওর বাবার খুন হয়েছিল সেদিনের। সংচুন ওর সাথে থেকে যায় ফুটেজগুলো চেক করার জন্য। সংচুন দেখে জুহি ওর দেয়া ছোটোখাটো জিনিসগুলোও কতটা সামলে রেখেছে। ও ইমোশনাল হয়ে যায়। কাজ করতে করতে একটা সময় ও ঘুমিয়ে পড়ে। জুহির আজব অনুভব হচ্ছিল, তবে ও কিছু বলে না। সকালে জুহি ঘুম থেকে উঠে দেখে সংচুন কত সুন্দর করে খাবার বানাচ্ছে। জুহি তো ওর উপর ইমপ্রেস হয়ে যায়। তখনই এখানে তেয়াং চলে আসে, আর ওদের একসাথে দেখে ওর খারাপ লাগে। খাওয়ার সময় ও বলে, তেয়ং, তোমার কাছে না একটা গোল্ডেন স্পুন ছিল, এখন সেটা কোথায়? হঠাৎ স্পুনের কথা শুনে ও ঘাবড়ে বাহানা করে চলে যায়। এরপর ওরা দুজন ফুটেজগুলো চেক করতে থাকে। অবশেষে ওরা ওই ফুটেজ পেয়ে যায় যেখানে দেখা যাচ্ছিল জুনতে জুহির ঘরে যাচ্ছে। জুহি সোজা পুলিশ স্টেশনে গিয়ে অনুরোধ করে ওর বাবার কেসটা আবারও ওপেন করার জন্য। মিস্টার হোয়াং যখন এটা জানতে পারে, উনি ওনার লয়ারকে বলে জলদি মামলাটা সামলাতে। এরপর উনি জুনতের সাথে দেখা করতে যায়। সংচুন মানে তেয়ং ওর বন্ধুদের সাথে গল্প করছিল। বন্ধুরা বলে, তুই না একবার তেয়ংয়ের জন্মদিনে পিয়ানো বাজিয়েছিলি? পিয়ানো বাজানো শেখা ছাড়াই তুই কত ভালো বাজিয়েছিলি। ওর কাছে ব্যাপারটা আজব লাগে। ওর মনে পড়ে ওই দিন খাবার খাওয়ার সময় ওর বাবার সাথে তেয়ংয়ের অভ্যাসের অনেক মিল ছিল। ও সব কিছু মনে পড়ে যে ব্যাপারগুলো ওর কাছে আজব লেগেছিল। এসব মনে করে ও আবারও ওই ডায়েরিটা দেখে বলে, এর মানে আমি আসলে গরিব সংচুন না, ধনী তেয়ং। ও রেগে সোজা তেয়ংয়ের অফিসে এসে এসব কিছু বলে। আসল সংচুন ভাবতে থাকে, আমি কিভাবে এটা রেখে আসতে পারি। ও এমন ভান করে যেন কিছুই জানে না। বাহির থেকে জুহি আর ইয়োজিন ওদের সব কথা শুনে ফেলে। ইয়োজিন এসে ওকে বাঁচায়। তুমি আমার তেয়ংকে নিয়ে জেলাস হও, যেখানে তেয়ং এতটা ধনী, আর তুমি একটা লুজার যে তার পরিবারের জন্য কিছুই করতে পারো না। এসব শুনে বেচারা লজ্জা পেয়ে চলে যায়। তখনই ওরা সবাই খবরে দেখে জুনতে স্বীকার করে নিয়েছে ওই মিস্টার নাকে মেরেছে, যেটা দেখে সবাই অবাক। এখানে তেয়ং বেচারা ভাবছিল, আমি কিভাবে ওই গোল্ডেন স্পুনের কাহিনী বিশ্বাস করে নিজেকে অপমান করলাম। কিন্তু তখনই ওর সাথে ওই দাদিমার দেখা হয়ে যায়। উনি ওকে বলে, তুমি কি ধনী হতে চাও? আর ওসব কথাগুলোই বলে যেগুলো ও ওই ডায়েরিতে লেখা দেখেছিল।
এসব শুনে তেয়ংয়ের হুঁশই উড়ে যায়। জুহি স্বস্তি অনুভব করে, অবশেষে ওর বাবা জাস্টিস পেল। জুহি ওকে বলে, সরি তেয়ং, এত বছর ধরে তোমাকে সন্দেহ করার জন্য। আর দুজন আবারও বন্ধু হয়ে যায়। অন্যদিকে দেখি তেয়ং দাদিমার থেকে গোল্ডেন স্পুন এনেছে। ও বলে, এর মানে গোল্ডেন স্পুনের কাহিনী সত্য, আর আমি আসল তেয়ং। এজন্য পরদিন ও মিস্টার হোয়াংয়ের বাসায় খাবার ডেলিভারি দিতে গিয়ে গোল্ডেন স্পুন দিয়ে এখানে প্রথমবারের মতো খাবার খেয়ে ফেলে, কারণ ও নিজের আসল জীবনে ফিরে যেতে চায়। পরের দৃশ্যে সংচুন চার্চে আসে। এ সময় ভূত দেখে ও ভয় পেয়ে যায়। আসলে এটা জুহি ছিল। ড্রিঙ্ক করে ও খুবই মাতাল ছিল। রাস্তায় ও অনেক পাগলামি করছিল। সংচুন কোনোভাবে ওকে সামলে বাড়ি নিয়ে যায়। পেশা কাটার পর জুহি ওকে বলে, আগে আমি সংচুনকে অনেক পছন্দ করতাম, কিন্তু এখন মনে হচ্ছে ও যেন অন্য একজন মানুষ। ও ভালো মানুষ ঠিকই, তবে আগের মতো নেই। আসল সংচুন ওর দিকে তাকিয়ে থাকে। পরদিন ও বাসার সকল মেয়েদের বলে সংচুন যেন এই ঘরে আসতে না পারে, ওকে যেন খাবারও খাওয়ানো না হয়। মিস ইয়ংশিন যখন এটা জানতে পারে, উনি সোজা সংচুনকে খাওয়ানোর জন্য ডেকে আনে। মানে এখানে ওর দ্বিতীয়বার খাবার খাওয়া হয়ে গেল। সংচুন এ ব্যাপারে জানতে পেরে তেয়ংকে কল করে। তেয়ং কল না ধরলে ও সোজা এখানে চলে আসে। এ সময় তেয়ং ঘরে ছিল না। একটু পর ও যখন আসে, আসল সংচুন ওকে বলে, আগামীকাল আমার ঘরে এসো। তেয়ংও পরদিন এখানে আসে। ও বলে, তোমার গোল্ডেন স্পুন এনেছ? তেয়ং বলে, এনেছি। সংচুন প্রথমে ওকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। একবার ভেবে দেখো, তুমি যদি এবার খাবার খেয়ে নাও, তাহলে এর মানে হবে তুমি তোমার বাবা মাকে ধোঁকা দিচ্ছ। তেয়ং হেসে বলে, ধোঁকা আমি না, তুমি দিয়েছ। আমি তো শুধু আমার আসল জীবনে ফিরে যেতে চাচ্ছি। সংচুন মনে মনে হাসে, কারণ গতকাল ও তেয়ংয়ের স্পুনটা চেঞ্জ করে দিয়েছে। তেয়ং এটা দিয়ে খাবার খেলেও কিছুই হবে না। কিন্তু তেয়ং খাবার খেতে গিয়ে থেমে যায়। ওর সংচুনের পরিবারের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে পড়ে। তারা সবাই ওকে কতটা ভালোবাসে, এসব মনে করে ও খাবার খায় না। সংচুন এটা আশাই করেনি। ও এত বড় সুযোগ কেন হাতছাড়া করছে, আর চিল্লাতে থাকে, তুমি খাচ্ছ না কেন, তুমি খাও। ও বলে, আমি খাবো না, কারণ আমি টাকার জন্য দুনিয়ার সবচেয়ে ভালো বাবা মাকে হারাতে চাই না। তুমি তো তাদের ছেড়ে দিয়ে খুশি আছো, তাহলে তুমি তেয়ং হয়েই থাকো। আমি সারা জীবন সংচুন হয়েই বাঁচব। সংচুন পুরো চুপ হয়ে যায়। বাহিরে আসলে মা ওকে কল করে বলে, রাতে কি খেতে চাও? মায়ের কথা শুনে ও কেঁদে ফেলে। ও আরও শিওর হয়ে যায় ও একদম ঠিক ডিসিশনটাই নিয়েছে। আসল সংচুনের অবস্থা খুবই খারাপ ছিল। আমি তেয়ংয়ের কাছে হেরে গেছি। আমি খুবই খারাপ ছেলে, টাকার জন্য আমার পরিবারকে ছেড়ে দিয়েছি। ইয়োজিন ওকে সামলাতে থাকে। তুমি তোমার জায়গায় ঠিক আছো, কারণ তুমি এই জীবন এজন্য বাছাই করেছ যেন ধনী হয়ে তোমার বাবা মাকে সাহায্য করতে পারো। তুমি তো সাধ্য মতো তাদের সাহায্য করে যাচ্ছ। সংচুন ওর দিকে তাকিয়ে থাকে। ইয়োজিন ওকে কত ভালো করে বোঝে। এখান থেকে ওদের রোম্যান্স শুরু হয়। ওরা এক হোটেলে আসে। হঠাৎ সংচুন দূরে সরে যায়। ওর কাছে এসব ঠিক লাগছিল না, কারণ ও ইয়োজিনকে ভালোবাসে না, আর ওকে সরি বলে চলে যায়। ইয়োজিন অনেক রেগে যায়। জুহি যখন ঘরে আসে, ও দেখে তেয়ং দাঁড়িয়ে আছে, মানে সংচুন। ও সোজা জুহিকে জড়িয়ে ধরে, কারণ ও শুধু জুহিকেই ভালোবাসে। জুহি অবাক হয়। কিছুদিন পর তেয়ং আর সংচুনের জন্মদিন আসে। তেয়ং এ সময় এখানে খাবার ডেলিভারি দিতে আসে। সংচুনের মনে পড়ে, জন্মদিনের দিন ওরা একজনও যদি ওদের আসল পরিবারের সাথে দেখা করে, ওরা ওদের আসল রূপে ফিরে যাবে। ও জলদি তেয়ংকে তাড়ানোর চেষ্টা করে। এ সময় তেয়ংয়ের সাথে মিস্টার হোয়াংয়ের দেখা হয়ে যায়, কিন্তু কিছুই চেঞ্জ হয় না। তবে যখনই এখানে সংচুনের বাবা আসে, ওদের লাইফ সুইচ হয়ে যায়। মানে আসল সংচুন আবারও সংচুন হয়ে যায়, আর আসল তেয়ং আবারও তেয়ং হয়ে যায়। সংচুন পুরো অবাক। সুযোগ বুঝে ও জলদি তেয়ংয়ের সাথে ফোনটা চেঞ্জ করে নেয়। সংচুন দৌড়ে দাদিকে খুঁজতে থাকে। এ সময় ওর সাথে মায়ের দেখা হয়ে যায়। ওদিকে জুহি সংচুনের ঘরে আসে সংচুনের জন্মদিন সেলিব্রেট করার জন্য। উনি দরজা খোলার জন্য পাসওয়ার্ড দিলে জুহি চমকে যায়, কারণ একই পাসওয়ার্ড তেয়ংয়ের লকারে ছিল। ও
উনি বলে, আসলে এই পাসওয়ার্ড আমাদের ঘরের সবার জন্মদিন মিলিয়ে বানানো হয়েছে। এটা শুনে জুহি অবাক হয়, কারণ ওই দিন তো ও তেয়ং আর সংচুনের কথা শুনে ফেলেছিল। যাই হোক, গত 10 বছর পর সংচুন ওর পরিবারের সাথে নিজের জন্মদিন সেলিব্রেট করছিল। ও দেখছিল ওদের ঘরের অবস্থা সেই আগের মতোই। এসব দেখে ওর অনেক কষ্ট হয়। ইয়োজিন এ সময় ওকে কল করে। ইয়োজিন বুঝতে পেরেছে ও আবারও আসল জীবনে ফিরে গেছে। সংচুন ওকে বলে, মিস্টার হোয়াং যখন আমাদের সামনে এসেছিল আমাদের জীবন চেঞ্জ হয়নি। এর মানে মিস্টার হোয়াং তেয়ংয়ের আসল বাবা না। অন্যদিকে দোষিন গ্রুপ দেখানো হয়। তারা ফিজিক্যাল ডিভিশন করতে চাচ্ছিল, যেখানে শুধু বড় বড় ইনভেস্টরদেরকেই গুরুত্ব দেয়া হবে আর শেয়ারের দামও কমে যাবে। এতে করে ছোটোখাটো ইনভেস্টরদের ক্ষতি হবে। জনতে ওর লোকজন দিয়ে ফিজিক্যাল ডিভিশনের রিউমার আগেই ছড়িয়ে দিয়েছে, যার ফলে কোম্পানির শেয়ারের দাম অনেক কমে গেছে। এজন্য ছোটোখাটো ইনভেস্টররা অনেক রেগেছিল, কারণ গরিবরা তাদের শেষ সম্বল দিয়ে ইনভেস্ট করেছিল যেন কিছুটা টাকা বাড়ে, উল্টো ওনাদের ক্ষতি হলো। মিস ইয়ংশিন জন্তের সাথে দেখা করতে আসে। জন্তে বলে, আমাকে নিয়ে চিন্তা করো না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিস্টার হোয়াং যখন ওকে জিজ্ঞেস করেছিল, তুমি মিস্টার নাকে মেরেছ, ও বলেছে, আমি ওই দিন মিস্টার নায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম ইউভিএস টিভির শেয়ার কেনার জন্য, তবে ইমার্জেন্সি কাজের জন্য ওনার সাথে দেখা না করেই চলে গিয়েছিলাম। মিস্টার হোয়াং বলে, আমি জানি তুমি মিস্টার নাকে মারোনি, কিন্তু নিউ ইয়র্কে ওই বাচ্চাদেরকে তো তুমিই মেরেছ, প্রমাণও আছে আমার কাছে। তুমি মিস্টার নায়ের খুনের জন্য সারেন্ডার করো। প্রমাণ না থাকার কারণে কিছুদিন পরই আমি তোমাকে বের করে আনব, আর না হয় নিউ ইয়র্কে তোমাকে ফাঁসিয়ে দিব। এ কারণেই জুনতে পুলিশকে বলেছে ও মিস্টার নাকে মেরেছে। অন্যদিকে জুহি সংচুনকে সমুদ্র কিনারায় নিয়ে আসে। দুজন একসাথে সুন্দর সময় কাটাচ্ছিল। জুহি বলে, গতবার যখন আমরা এসেছিলাম তখনও অনেক মজা হয়েছে, তাই না? সংচুন হিচকে বলে, হ্যাঁ। এটা শুনে জুহি চুপ হয়ে যায়। আসলে ওরা কখনোই এখানে আসেনি। জুহি ওকে টেস্ট করছিল। জুহি বুঝতে পারে ওই আসল সংচুন, কারণ সকালে ও ইয়োজিন আর সংচুনের কথা শুনতে পেয়েছিল। ইয়োজিন বলেছিল, তুমি কি আবারও তেয়ং হবে না, এখন সংচুন হয়েই থাকবে? জুহি বলে, সংচুন, আমরা এই প্রথমবার এখানে এসেছি, কারণ আমি তেয়ংয়ের সাথে না তোমার সাথে এখানে আসতে চাচ্ছিলাম। আমি তোমার সিক্রেট জানতে পেরেছি, তুমি আসল সংচুন, যে আগে তেয়ং হয়েছিলে। এইসব শুনে সংচুন অনেক কাঁদে। ও খুবই লজ্জা পায়, যেন ওর চুরিটা ধরা পড়ে গেছে। কিছুক্ষণ পর ও আবারও ফিরে এসে বলে, তুমি যখন সত্যটা জেনে গেছ আমার উপর কেন রেগে নেই? হ্যাঁ, আমি সংচুন, যে ধনী হওয়ার জন্য তোমাকে আর আমার পরিবারকে ছেড়ে দিয়েছি। জুহি ওকে জড়িয়ে বলে, আমি তোমাকে অনেক মিস করেছি সংচুন। আমি খুশি যে তোমার সাথে আবারও দেখা হয়েছে। সংচুন অবাক, জুহি ওকে কতটা ভালোবাসে, আর ওকে কিস করে। ওদিকে মিস্টার হোয়াং সংচুনের বাবাকে ডেকেছে। মিস্টার হোয়াং ওনাকে আর্ট বক্সটা উপহার দিতে চায়। প্রথমে উনি নিতে চায় না, তবে মিস্টার হোয়াংয়ের অনেক অনুরোধে উনি যখনই খুশি খুশি এটা নিয়ে যাচ্ছিল, মিস্টার হোয়াং হাসতে থাকে আর ওনাকে অপমান করতে শুরু করে। তুমি তো ওই দিন ভাষণ দিয়েছিলে তোমার মতো গরিবরা কখনো টাকার কাছে ঝুঁকে না, আর দেখো এখন তুমি টাকার কাছে হেরে গেছ। আর আমি টাকা দিয়ে সব কিছু কিনতে পারি, তোমাকেও কিনতে পারি, তোমরা সব গরিবরাই একই রকম। এসব শুনে উনি লজ্জায় বক্সটা রেখে চলে যায়। সংচুন আর জুহি এখনও একসাথে ছিল। ওদের একসাথে দেখে ইয়োজিনের অনেক রাগ হয়। ও সোজা সংচুনের বাবার সাথে দেখা করে। এদিকে তেয়ংয়ের হাত থেকে হঠাৎ ওয়াইনের বোতল পড়ে গেলে ওর মিস্টার নায়ের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়। ও জলদি মুনকিকে বলে, মিস্টার নায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমার মনে পড়েছে, আর নিউ ইয়র্কের স্কুলেও জুনতে বাচ্চাদের মেরেছে, আমি মারিনি। তেয়ং যখন মিস্টার নায়ের সাথে দেখা করতে গিয়েছিল, মিস্টার না বলেছিল নিউ ইয়র্কে বাচ্চাদের তেয়ংই মেরেছে। তেয়ং রেগে চলে যাচ্ছিল। তার না বলে, তোমার বাবার ব্যাপারে বড় এক সিক্রেট জানতে চাও না? তেয়ং আরও রেগে বের হয়ে গিয়েছিল। একটু পর ও আবারও এসে দেখে কেউ মিস্টার নাকে মেরে দিয়েছে। রক্ত দেখে ওর অবস্থা খারাপ হয়ে যায়। ও সময় ওর সামনে মিস্টার হোয়াং আসে। এর মানে মিস্টার হোয়াংই মিস্টার নাকে মেরেছে।
তেয়ং ওর বাবার ব্যাপারে মুনকিকে কিছু বলে না। ও বলে, তোমাকে আমার এক কাজ করতে হবে। জুহি আর সংচুন একসাথে ছিল। ওদিকে মিস্টার হোয়াং অ্যালেক্সবুর মিউজিয়ামে যায়। ঘড়িতে 12টা বাজতেই জুহি স্তব্ধ হয়ে যায়। তেয়ং, তুমি এখানে? আমি তো সংচুনের সাথে ছিলাম। ও অবাক হয়। এর মানে সংচুন আর তেয়ং মাত্র একদিনের জন্যই ওদের আসল জীবনে ফিরে গিয়েছিল। সংচুন জুহিকে বোঝায়, আমি সংচুন আবারও তেয়ং হয়ে গেছি। ওদিকে মিস্টার হোয়াং মিউজিয়ামে এক গোল্ডেন স্পুন দেখে হাসছিল। আমরা জানতে পারি উনিও গোল্ডেন স্পুন ব্যবহার করেছে। এর মানে উনি আসলে মিস্টার হোয়াং না। এবার আমাদের ওনার কাহিনী দেখানো হয়। কাহিনী যায় 1982 সালে। দুশিন গ্রুপের এক পার্টি হচ্ছিল, যেখানে অনেক বিজনেস ফ্যামিলি এসেছে। ইউহান নামের একটি ছেলে আসে। ওদের পরিবারেরও বিজনেস ছিল, যেটা অবশ্য দুশিন গ্রুপের আন্ডারে। যখনই এখানে দুশিন গ্রুপের ভবিষ্যৎ মালিক হোয়াং আসে, সবার নজর ওর দিকে যায়। ইউহান ওর সাথে বন্ধুত্ব করে নেয়। এ সময় এখানে হোয়াংয়ের ফিয়ন্সে মিয়ন আসে, যে দেখতে খুবই সুন্দর। তখনই ইয়ংশিন এসে বলে, হোয়াং কত হ্যান্ডসাম, আমি যদি ওকে বিয়ে করতে পারতাম। ওর কথা শুনে ইউহান হাসে। ইউহান ওদের কাছে গিয়ে ওদের ছবি তুলে দেয়। দেখতে দেখতে ওরা বড় হয়ে যায়। মিস্টার হোয়াং আর মিয়ন বিয়ে করে, আর তাদের ঘরে ছোট্ট তেয়ংও আসে। ইউহান এখনও ওদের ছবি তুলছিল। আমরা দেখি ইউহান আর কেউ না, বর্তমানের মিস্টার হোয়াং। ইউহান মিস্টার হোয়াংয়ের জন্যই কাজ করত। একদিন উনি যখন পেইন্টিং অকশনে যাচ্ছিল, ইউহান ওকে সেখানে যেতে নিষেধ করে, এক মিটিংয়ে যেতে বলে। মিস্টার হোয়াং বলে, তুমি জানতে আজ আমি অকশনে যাব, এরপরও কেন মিটিং অ্যারেঞ্জ করেছ? তুমি কি মনে করো আমি বুঝতে পারি না? তুমি আমাকে ব্যবহার করে দুশিন গ্রুপটাকে নিজের মতো চালাতে চাও। ইউহান বলে, তোমার উচিত একটু জ্ঞানী হওয়া আর কাজে গুরুত্ব দেয়া। হোয়াং রেগে বলে, তোমার মতো টাকার মেশিনের সাথে থাকতে থাকতে আমি অসুস্থ হয়ে গেছি, আর ওকে চাকরি থেকে বের করে দেয়। ইউহানের অনেক রাগ হয়, আর শেষবার হোয়াংয়ের সাথে খাবার খেতে চায়। এরপরই ইউহান মিস্টার হোয়াংয়ের জীবন চুরি করে নিয়েছে। বর্তমানে উনি বলে, হোয়াং, শেষ পর্যন্ত তুমি আমার কাছে হেরেই গেলে। উনি ওনার গোল্ডেন স্পুনটা এই মিউজিয়ামেই রেখে দিয়েছে। ওদিকে সংচুন তেয়ং হওয়ার পর তেয়ংয়ের ঘরে যায়। আসল তেয়ং কনফিউজ ছিল, ও এখানে কি করছে। সংচুন ওকে সব কিছু বলে, তুমি একদিনের জন্য তোমার আসল জীবনে ফিরে গিয়েছিলে, এখন আবারও সংচুন হয়ে গেছ। আসল তেয়ং এটা জেনে অবাক হয় যে মিস্টার হোয়াং ওর আসল বাবা না। ও ভাবছিল, তাহলে আমার আসল বাবা কে? মিস্টার হোয়াং ওকে দেখে খুশি হয়। মনে হচ্ছিল উনি জানে এটা তেয়ং না, সংচুন। অন্যদিকে সংচুনের বাবা খুবই চিন্তায় ছিল। ইয়োজিন ওনাকে সব কিছু বলে দিয়েছে, সংচুন কিভাবে গোল্ডেন স্পুন ব্যবহার করে ওর গরিব বাবা মাকে ছেড়ে দিয়ে ধনী তেয়ং হয়ে গেছে। বর্তমানে উনি যখন সংচুনের গোল্ডেন স্পুন দিয়ে একবার খাবার খায়, উনি সব কিছু দেখতে পায় সংচুন গোল্ডেন স্পুন ব্যবহার করে কি কি করেছে। এসব দেখে উনি অনেক কষ্ট পায়। পরদিন উনি আসল সংচুনের সাথে দেখা করতে যায়, কিন্তু মিস্টার হোয়াং এসে ওকে এমনভাবে নিয়ে যায় যেন ও ওনার আসল ছেলে। সংচুনের বাবার খারাপ লাগে। মিস্টার হোয়াং ওকে ব্লু হাউসে নিয়ে আসে। এখানে দেশের প্রেসিডেন্ট ছিল। যেহেতু উনি বুঝতে পেরেছে সংচুন কোম্পানি সামলানোর যোগ্য, এজন্য উনি অফিসিয়ালি অ্যানাউন্স করে দেয় ভবিষ্যতে ওনার ছেলেই দুশিন গ্রুপটাকে সামলাবে। সংচুন এতে অনেক খুশি হয়। জুনতে যখন জানতে পারে মিস্টার হোয়াং ওকে জেল থেকে বের করবে না, ও পাগলের মতো চিল্লাতে থাকে। ইয়োজিন যখন জানতে পারে সংচুন আবারও তেয়ং হয়ে গেছে, ও খুশি হয়। সংচুন ওর সাথে ব্রেকআপ করে ফেলে। এত বছর তুমি আমার অনেক সাহায্য করেছ, এ কারণে আমি তোমাকে ভালোবাসার চেষ্টা করেছি, তবে এটা সম্ভব হয়নি। ইয়োজিন রেগে বলে, আমার কাছে তোমার গোল্ডেন স্পুন আছে, আমি সেটা তোমার বাবা মাকে দিয়ে দিব। সংচুন বলে, তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। ইয়োজিন, না নারা, তুমি এমন কিছু করবে না, কারণ তুমি একজন ভালো মানুষ। ইয়োজিন খুবই গিল্টি ফিল করছিল, ও তো অলরেডি সেটা সংচুনের বাবাকে দিয়ে দিয়েছে। এখানে সংচুন মুনকিকে বলে মিস্টার হোয়াংয়ের সকল ব্যাকগ্রাউন্ড বের করতে, কারণ ও জানতে চাচ্ছিল তেয়াংয়ের আসল বাবাকে। মুনকি বলে,
তুমি তো তোমার জন্মদিনের দিন বলেছিলে এটা বের করতে। মিস্টার না মারা যাওয়ার দিন মিস্টার হোয়াং কোথায় ছিল? ও ভাবতে থাকে তেয়ং এটা কেন বলেছিল। সন্ধ্যায় সংচুন ওর বাবার সাথে দেখা করতে আসে। সকালে তো কথা বলতে পারেনি, কিন্তু ওর বাবা ওকে দেখে অনেক রেগে যায় আর ওকে তাড়িয়ে দেয়। সংচুনের খারাপ লাগে। ও জুহির সাথে দেখা করতে আসে। অন্যদিকে সংচুন মানে আসল তেয়ং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। ওরা বলে, শুনেছি মিস্টার হোয়াংয়ের এক বন্ধুর কারণেই দুশিন গ্রুপ এতটা সফল হয়েছে। ওনার বন্ধুর নাম ছিল ইউহান। নিশ্চয়ই তেয়াংও ওর বাবার মতো তোমার মেধা ব্যবহার করতে যাচ্ছে, তাই ওর থেকে দূরে থাকো। তেয়াং ভাবতে থাকে, মিস্টার ইউহানই আমার বাবা না তো। জুনতে জেলের ভেতর মারামারি করে ইচ্ছে করে নিজের অবস্থা খারাপ করে। যখনই ওকে হাসপাতালে আনা হয় ও সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সংচুনের বাবা জানে ও আসলে তেয়ং। এরপরও ওকে নতুন একটা স্যুট কিনে দেয়, কারণ উনি তো দেখেছে তেয়ং সব কিছু জেনেও ওনাদের সাথে থাকাটাই বাছাই করেছে। তাই উনি ডিসাইড করে উনি আসল সংচুনের সাথে শেষবার দেখা করে ওকেই নিজের ছেলের মতো ভালোবাসবে। জুনতে মিস্টার হোয়াংকে কল করে বলে, আমি আপনার কথায় সারেন্ডার করেছি, আপনি আমার সাথে এমনটা কেন করলেন? মিস্টার হোয়াং বলে, আমি বলেছি তোমাকে সুযোগ দিব, তো ভালো হয় হাসপাতালে ফিরে যাও। জুনতে আর ওনার কথায় রাজি হয় না। এ সময় ও তেয়ংয়ের মানে সংচুনের পিছু করতে থাকে। বাবার ডাকাতে সংচুন ওনার সাথে দেখা করতে আসে। গতবারের আচরণের জন্য উনি ওর কাছে মাফ চায়। কষ্ট চেপে বলে, আমি অনেক খুশি যে আমার ছেলের বন্ধু তার বাবার কোম্পানির মালিক হতে চলেছে। তুমি জানো, আমার সংচুন ছোটবেলায় একজন কবি হতে চেয়েছিল। ছোটবেলায় ও এই কবিতাটা লিখেছে, যার নাম দিয়েছে ফ্রি। সংচুন লিখেছিল, আমার টিচার বলেছে জীবনে কিছুই ফ্রিতে পাওয়া যায় না, কিন্তু জীবনে তো অনেক কিছুই ফ্রিতে আছে। তুমি শ্বাস নাও ফ্রিতে, কথা বলো ফ্রিতে, ফুলের সুবাস নিতে পারো, সুন্দর আকাশ দেখতে পারো, হাসতে পারো, স্বপ্ন দেখতে পারো ফ্রিতে। বাবা বলে, কবিতাটা সুন্দর না? আমার সংচুন ছোটবেলায় খুবই সৎ আর দয়ালু ছিল। আমি তোমাকে এটা দিচ্ছি। যখন তুমি বড় বিজনেসম্যান হয়ে যাবে, এই দয়ালু মনটাকে ভুলো না, তেয়ং। এসব শুনে ও চুপ হয়ে যায়। এর মাঝে ওর কাছে জুনতের কল আসে। ও যখনই বাহিরে আসে, জুনতে ওর উপর হামলা করে। তুই কি ভেবেছিস তুই আর মিস্টার হোয়াং মিলে আমাকে মিস্টার নায়ের খুনি বানিয়ে দিবি, যেখানে আমি ওনাকে মারিনি? আর চাকু দিয়ে ওকে জানে মারতেই যাচ্ছিল, তখনই সংচুনের বাবা এসে সংচুনকে বাঁচিয়ে নেয়। ফলে উনি বাজেভাবে আহত হয়ে যায়। জুনতে পালিয়ে যায়। বাবা বলে, সংচুন আমার ছেলে। ও অবাক হয়ে যায়। উনি বলে, আমার কিছু আসে যায় না তোমার নাম কি, আমি সব সময় তোমাকে ভালোবাসবো। আমি খুশি যে আমি তোমাকে শেষবার তোমার নামে ডাকতে পারছি। এই বলেই উনি মারা যায়। সংচুন পাগলের মতো কাঁদতে থাকে। ওনার মৃত্যুতে পরিবারের সবাই অনেক ভেঙে পড়ে। আসল তেয়ং ওকে জিজ্ঞেস করে, আমার বাবার সাথে এটা কে করেছে? ও বলে, জুনতে। এই বলে ও জুনতেকে খুঁজতে যায়। মিস্টার হোয়াংও এই খবর পায় আর ওনার লোককে বলে, পুলিশ জুনতাকে খোঁজার আগেই ওকে খুঁজে বের করো। অন্যদিকে দেখি ইয়ংশিন ওর ছেলেকে এভাবে দেখেও ওকে রুমে লুকিয়ে রেখেছে। যেহেতু আজ ওর কনসার্ট ছিল, ও কনসার্ট করছিল। এ সময় সংচুন এসে জুনতাকে ইচ্ছে মতো পেটাতে থাকে। আমার বাবাকে কেন মেরেছিস? মিস্টার হোয়াং এসে ওদেরকে থামায়। সংচুন পুলিশকে কল করতে চাচ্ছিল, তবে মিস্টার হোয়াংয়ের লোকরা সংচুনকে জোর করে রুমে আটকে দেয়। মিস্টার হোয়াং আর জুনতে একা কথা বলছিল। জুনতে রেগে ওনার দিকে বন্দুক তাক করে বলে, আমার বোন ঠিকই বলেছে, আপনাকে কখনো বিশ্বাস করতে না। আপনি আমার জীবনটা বরবাদ করে দিয়েছেন। উনি হেসে বলে, আমি তোমার জীবন বরবাদ করিনি, তোমার মা করেছে। ইয়ংশিন তোমার বোন না, ও তোমার মা। সারাটা জীবন ও তোমাকে ধোঁকা দিয়েছে। জুনতে পুরো অবাক। ও সবার সামনে গিয়ে ইয়ংশিনকে জিজ্ঞেস করে, তুমি আমার মা তাই না? সবাই অবাক। ইয়ংশিন ওকে চুপ থাকতে বলে। জুনতে রেগে ওনার দিকে গান পয়েন্ট করে। সবাই তো বন্দুক দেখে পালাতে থাকে। জুনতে বলে, তোমার উপর আমার বিশ্বাস নেই। জুনতে যখন অনেক ছোট ছিল, ও জুনতেকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। জুনতে বলে, স্কুলে বাচ্চারা যখন আমাকে বাবা মা হীন বলে জ্বালাতো, তখনও তুমি আমার অনুভূতির পরোয়া করনি। এই দুনিয়াতে আমি শুধু তোমাকেই বিশ্বাস করেছি।
আর তুমি আমাকে ধোঁকা দিয়েছ। এই বলে ও নিজেকে শেষ করে দেয়। পরদিন সংচুন বাবার ফিউনারালে ছিল। সংচুন এখানে অনেক কাজ ছিল। ওকে এভাবে কাঁদতে দেখে ইয়োজিনেরও অনেক কষ্ট হয়। সংচুন তেয়ংকে বলে, বাবা আমার গোল্ডেন স্পুন ব্যবহার করেছিল, এজন্য উনি আমাকে চিনতে পেরেছিল। ও তেয়ংকে ওর গোল্ডেন স্পুনটা দিয়ে বলে, আমি তোমার স্পুনটা চেঞ্জ করে দিয়েছিলাম। আমি তোমার জীবন চুরি করেছি, তোমাকে ধোঁকা দিয়েছি। সব কিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার লোভের কারণে আজ বাবাকে হারালাম। তুমি তোমার জীবনে ফিরে আসতে চাইলে আসতে পারো। তেয়ং সোজা নিষেধ করে দেয়, আমি সংচুন হয়েই থাকতে চাই। আমি তোমার ক্ষমা চাওয়া মেনে নিয়েছি, এর মানে এই না আমি তোমাকে মাফ করে দিয়েছি। আর ওর গোল্ডেন স্পুনটা ফিরিয়ে দেয়, যেটা ও বাবার জিনিসের সাথে পেয়েছিল। ও আরও বলে, আমার আসল বাবার ব্যাপারে খোঁজ পেয়েছি। ওনার নাম ইয়োহান। মিস্টার হোয়াং আর বাবা বন্ধু ছিল, কিন্তু 20 বছর আগে বাবার কোম্পানিতে নাকি লস হয়েছে, এজন্য বাবা নাকি আত্মহত্যা করেছে। এর মানে আমি আমার দু বাবাকেই হারিয়ে ফেলেছি। ওরা তো এখনও জানে না ইয়োহান আসলে গোল্ডেন স্পুন ব্যবহার করে মিস্টার হোয়াং হয়েছে। ওরা দুজন দেখা করেছে জানতে পেরে মিস্টার হোয়াংয়ের অনেক রাগ হয়। সংচুন দেখে আর 2 দিন পরই ও আবারও গোল্ডেন স্পুন ব্যবহার করার সুযোগ পাবে। ইয়োজিন অনেক অনুতপ্ত হচ্ছিল। ওর মনে হচ্ছিল ওর কারণেই সংচুনের বাবা মারা গেল, কারণ ও সংচুনের বাবাকে সংচুনের গোল্ডেন স্পুনটা দিয়েছে। সংচুন বলে, এতে তোমার দোষ নেই, তাই নিজেকে দোষ দেয়া বন্ধ করো। এতদিনের ওর সকল সাহায্যের জন্য সংচুন ওকে ধন্যবাদ বলে। ইয়োজিনও এবার ওর থেকে হার মেনে নেয়। জুনতের মৃত্যুর কারণে ইয়াংশিনের অবস্থা খারাপ ছিল, আর বলে, মিস্টার হোয়াং আমি তোমাকে ছাড়ব না। এখানে আমরা জানতে পারি জুনতে আসলে ওনার আর ইয়োহানের ছেলে। এখানে বলে দেই, তেয়ংয়ের আসল মা মারা যাওয়ার পর মিস্টার হোয়াং ইয়ংশিনকে বিয়ে করেছিল। তখন ইয়ংশিনের সাথে ইয়োহানের অ্যাফেয়ার ছিল, যার ফলে জুনতের জন্ম হয়েছে। এ কারণে ইয়ংশিন জুনতের পরিচয় লুকিয়ে রেখেছিল। সংচুন এখন সব কিছু ভালো করার চেষ্টা করছিল, যেমন কোম্পানিতে ছোটোখাটো ইনভেস্টরদের দাম দিচ্ছিল, যার ফলে যে সকল দরিদ্র লোকরা নিজেদের শেষ সম্বল ইনভেস্ট করেছিল তাদের লাভ হয়। এমনকি অ্যামিকাস ক্লাবের ইল্লিগাল জুয়ার ব্যাপারেও সংচুন পুলিশকে সবকিছু জানিয়ে দিয়েছে। এসব কিছু ও অ্যালেক্স বুর সাহায্যই করছিল। কথায় কথায় উনি বলে, অনেক ধনী লোকরাই তাদের পছন্দের বা অপছন্দের জিনিস এখানে রেখে দেয়। এখানে তোমার বাবারও অনেক জিনিস আছে। এ সময় ওর কল আসলে ও চলে যায়, যার ফলে ওনার কথাটা শুনতে পায় না। রাতের বেলা জহি ওকে বলে, মিস্টার হোয়াং জুনতের মৃত্যুটাকে কিভাবে ঢেকে দিল। এখন তো আমারও সন্দেহ হচ্ছে আমার বাবাকেও অন্য কেউ মেরেছে। সংচুনের জুনতের কথা মনে পড়ে। জুনতে বারবার বলেছিল ও মিস্টার নাকে মারেনি। সংচুন মুনকিকে বলে, আমি তোমাকে বের করতে বলেছিলাম মিস্টার নায়ের মৃত্যুর সময় মিস্টার হোয়াং কোথায় ছিল, কিছু পেয়েছ? মুনকি বলে, এ ব্যাপারে কোনো তথ্য পাইনি, তবে এটা জানতে পেরেছি মিস্টার ইয়োহান যখন আত্মহত্যা করেছিল সবার আগে ওনার লাশ মিস্টার হোয়াংই দেখেছিল। ব্যাপারটা ওর ঘটকা লাগে। আর তেয়ংকে কল করে বলে, আমি তোমার সাথে দেখা করতে আসছি। ওদিকে কিছু লোক এসে তেয়ংয়ের উপর হামলা করে, ওকে মারার চেষ্টা করে। তখনই সংচুন আর মুনকি এখানে চলে আসে, ফলে গুন্ডারা পালিয়ে যায়। সংচুনের সন্দেহ হয় মিস্টার হোয়াংই তেয়ংয়ের উপর হামলা করিয়েছে। ধীরে ধীরে সংচুন সব কিছুই বুঝতে পারে। আমাদের মতে মিস্টার হোয়াং তেয়ংয়ের আসল বাবা না, ইয়োহান ওর বাবা। ইয়োহান আর মিস্টার হোয়াং একই বয়সের ছিল। সবার আগে মিস্টার হোয়াং ইয়োহানের লাশ পেয়েছে। এর মানে মিস্টার হোয়াং আসল মিস্টার হোয়াং না, উনি আসলে ইয়োহান। গোল্ডেন স্পুন ব্যবহার করে উনি মিস্টার হোয়াং হয়েছে, আর জহির বাবাকেও মেরেছে। এসব বুঝতে পেরে ও তেয়ংকে বলে, তুমি একা কোথাও যেও না, আরও সোজা অফিসে আসে। দুশিন গ্রুপ রিলেটেড অনেক তথ্য কাউকে পাঠায়। পরদিন গোল্ডেন স্পুন ব্যবহার করার শেষ দিন চলে আসে। আসল তেয়ং দাদিমার কাছে যায়। মিস্টার হোয়াং সংচুনকে এক জায়গায় ডাকে। উনি বলে, জানো এটা ওই জায়গা যেখানে আমার বন্ধু ইয়োহান মরেছিল। শুনেছি তুমি আমার আর আমার বন্ধুর ব্যাপারে খোঁজ লাগিয়েছ, আমাকেই জিজ্ঞেস করতে পারতে। সংচুন এখন আর কিছু লুকানোর চেষ্টা করে না, আর ওনাকে ইয়োহান বলে ডাকে। উনিও ওকে সংচুন বলে ডাকে।
তুমি যেদিন প্রথমবার আমার ঘরে খাবার খেতে এসেছিলে, তোমার হাতে গোল্ডেন স্পুন দেখে আমি বুঝে গিয়েছিলাম তুমি কি করতে চাচ্ছ। সংচন বলে, আমি তো গরিব ছিলাম, এজন্য ধনী হতে চেয়েছি। কিন্তু আপনি তো আগে থেকেই ধনী ছিলেন, এরপরও কেন? উনি বলে, আমি সন্তুষ্ট ছিলাম না, আমি অনেক 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 টাকা চেয়েছি। সংচন জিজ্ঞেস করে, মিস্টার নাকে কেন মেরেছেন? ও বলে, কারণ উনি আমার রাস্তায় এসেছিল। গতরাতে আমি তেয়ংকেও মেরে দিতাম, তোমার কারণে সেটা হলো না। সংচন বলে, আপনি একটা মনস্টার। আপনি আমাকে দোষিন গ্রুপের যত ইললিগাল কাজকর্মের কথা বলেছেন আমি সব কিছু পুলিশকে জানিয়ে দিয়েছি। এর সাথে পুলিশ এখানে চলে আসে। চিন্তা করবেন না, আমিও আপনার সাথে পুলিশের কাছে যাব, কারণ আমরা দুজনই অন্যের জীবন চুরি করেছি, আমাদের দুজনকেই এর মূল্য দিতে হবে। উনি হেসে বলে, তুমি কি ভেবেছ আমি এসব জানতে পারবো না? উনি তেয়ংয়ের জ্যাকেটটা পুলিশকে দিয়ে দিয়েছে, যেটাতে মিস্টার নায়ের রক্ত লেগেছিল, যার ফলে পুলিশ তেয়ংকে মানে সংচনকে মিস্টার নায়ের খুনের দোষে অ্যারেস্ট করতে আসে। সংচন জলদি পালাবার চেষ্টা করে। এবার আমাদের দেখানো হয় উনি কিভাবে মিস্টার নাকে মেরেছে। মিস্টার না ওনাকে ভিডিও পাঠিয়েছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল উনি কিভাবে ইউহানকে মেরেছে, মানে আসল মিস্টার হোয়াংকে। উনি সোজা মিস্টার নায়ের সাথে দেখা করতে আসে। মিস্টার না ওনাকে ব্ল্যাকমেল করে, আমার কোম্পানিটাকে বাঁচিয়ে নাও, তাহলেই আমি তোমাকে ভিডিওটা দিয়ে দিব। মিস্টার হোয়াংও ওনার কথায় রাজি হয় আর ভিডিওটা নিয়েই ওনাকে মেরে দেয়। এ সময় তেয়ং এখানে আসে আর রক্ত দেখে ওর প্যানিক অ্যাটাক শুরু হয়। মিস্টার হোয়াং ওনার লয়ারকে কল করে বলে, তেয়ং একটা ঝামেলা করে ফেলেছে, এখন সেটা সামলাতে হবে। মানে উনি শুরু থেকেই তেয়ংকে ফাঁসাচ্ছিল। বর্তমানে পুলিশ সংচুনের পিছু পড়েছিল, মুনকি ওকে বাঁচিয়ে নেয়। পুরো দেশে খবর ছড়িয়ে পড়েছে মিস্টার নায়ের খুনের জন্য তেয়ংকে খোঁজা হচ্ছে। জুহি এটা দেখে অবাক। ওদিকে দাদিমা বলে, আজ তো সংচুনের আসার কথা, তুমি কেন এসেছ? তেয়ং বলে, আমি এটা ফেরত দিতে এসেছি, আমি আমার টাকা ফেরত চাই। উনি হেসে বলে, তুমি প্রথম কাস্টমার যে এটা ফেরত দিতে চাচ্ছ, ভালো মতো ভেবে দেখো, পরে পস্তাবে না তো? ও বলে, না। আর আপনি এসব কেন বিক্রি করেন? দাদিমা বলে, কারণ দুনিয়াতে সবাই তাদের জীবন নিয়ে অভিযোগ করে যে দুনিয়াটা ওনাদের সাথে অন্যায় করছে। আমি তো তাদেরকে একটি সুযোগ দেই যেন তারা আর অমনটা অনুভব না করে। ও বলে, আমার এই সুযোগ লাগবে না, আর সংচুনের অপেক্ষা করো না, ও আসবে না। দাদিমা বলে, আমি তো ওকে শেষ রুলটাই বললাম না। ও বলে, সংচুন সেটা জানে। সময় ইয়োজিন ওকে কল করে সংচুনের ব্যাপারটা জানায়। ও সোজা মিস্টার হোয়াংয়ের কাছে গিয়ে চিল্লাতে থাকে, সব আপনি করে কিভাবে তেয়ংকে ফাঁসাতে পারেন? উনি বলে, তেয়ং, এর মানে তুমি নিজেকে সংচুন হিসেবে মেনে নিয়েছ? ও বলে, আপনি খুন করে কেন তেয়ংকে ফাঁসাচ্ছেন? উনি বলে, প্রমাণ আছে তোমার কাছে? তুমি যদি আবারও তেয়ং হতে পারতে তাহলে কিছু প্রমাণ করতে পারতে, কিন্তু অলরেডি অনেক দেরি হয়ে গেছে। সংচুন কখনোই আর ওই বুড়ির সাথে দেখা করবে না, যেমনটা আমিও করিনি। বাহিরে এসে ওর কিছু মনে পড়ে। ও জলদি সংচুনকে কল করে বলে, মিস্টার হোয়াং শেষবার দাদিমার সাথে দেখা করেনি, এর মানে উনি গোল্ডেন স্পুনের শেষ রুলের ব্যাপারে জানে না। এটা জানার পর ও জলদি মিস্টার হোয়াংয়ের গোল্ডেন স্পুনটা খুঁজতে থাকে। অনেক খোঁজার পর অ্যালেক্স বুর মিউজিয়ামে ও সেটা পেয়ে যায়। ওদিকে ওনারা বিশ্বাসই করতে পারছিল না তেয়ং কারো খুন করতে পারে। বাড়িওয়ালা ওনাকে বলে দেয়, আসলে তেয়ংয়ের বলাতেই আমি আপনাদের দোকান ভাড়া ঘর ভাড়া কম বলেছিলাম, বাকি টাকা ও আমাকে দিত। ও আপনাদের অনেক সাহায্য করত, আমাকে বলেছিল আমি যেন আপনাদের না জানাই। সংচুনের মা অবাক হয়। পরের দৃশ্যে সংচুন ওর মায়ের ঘরে আসে। উনি ওকে কিছুই জিজ্ঞেস করে না, তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে, আর ওকে খাবার খেতে দেয়। সংচুন মিস্টার হোয়াংয়ের গোল্ডেন স্পুন দিয়ে খাবার খায়, যার ফলে ও মিস্টার হোয়াং মানে ইয়োহানের সকল কুকীর্তির ব্যাপারে জেনে ফেলে। কিভাবে উনি মিস্টার হোয়াংয়ের জীবন চুরি করেছে, কিভাবে উনি ওর বাবাকে অপমান করেছিল, কিভাবে মিস্টার নাকে মেরেছে, আর কিভাবে আসল মিস্টার হোয়াংকে মেরেছে। সব জানার পর সংচুন চলে যাচ্ছিল। যাওয়ার আগে ও মাকে জড়িয়ে ধরে বলে, মা, নিজের খেয়াল রেখো। ওকে চলে যেতে দেখে ওনার বুকে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। সংচুন ওদেরকে জানায়, মিস্টার হোয়াং যখন ইউহানকে মেরেছে সেই ঘটনা এক সিসিটিভিতে রেকর্ড হয়েছে, যেটার অরিজিনাল কপি হয়তো এখনও কোথাও আছে।
ওরা সেটাই খুঁজছিল। ওদিকে সংচুন মুনকির সাহায্যে ঘরে ঢুকে। যদিও মিস ইয়ংশিন তেয়ংকে পছন্দ করত না, কিন্তু উনি মিস্টার হোয়াংকে ঘৃণা করে। এজন্য এবার উনি ওকে বলে, আমি তোমার সাহায্য করব। মিস্টার হোয়াং বাড়ি এসে দেখে সংচুন আরামসে কফি খাচ্ছে। মিস্টার হোয়াং ওনার অ্যাকাউন্টে যত ট্রিলিয়ন টাকা জমা রেখেছিল, সংচুন সে সকল টাকা বিভিন্ন এনজিওতে ডোনেট করে দিয়েছে। উনি অবাক হয়ে বলে, এটা কিভাবে করলে? সংচুন ওনাকে ওনার গোল্ডেন স্পুনটা দেখিয়ে স্পুনের শেষ রুলের ব্যাপারে বলে, আমি এখন সব কিছুই জানি। আপনি কিভাবে জুনতেকে আত্মহত্যার জন্য উত্তেজিত করেছিলেন, মিস্টার নাকে মেরেছেন, আসল মিস্টার হোয়াংকে মেরেছেন, এমনকি আমার বাবাকে কিভাবে অপমান করেছেন। ওদিকে ওরা মিস্টার নায়ের পুরনো ইন্টারভিউর রেকর্ডার চেক করে ওই ভিডিওটা খুঁজে পেয়ে গেছে, যেখানে মিস্টার হোয়াং ইউহানকে মেরেছে। সংচুন পুলিশের কাছে রিপোর্ট করতে যায়। যেহেতু এই নিউজ কোম্পানি দুশিন গ্রুপের আন্ডারে ছিল, ওনারা নিউজে এই ভিডিও দেখাতে পারবে না। এজন্য জুহি ইয়োজিনের কাছে সাহায্য চায়। সংচুন ওনাকে বলে সারেন্ডার করতে। মিস্টার হোয়াং রেগে ওর উপর হামলা করে। এখানে ইয়োজিন জুহির বলাতে পুরো দুনিয়াকে ওই ভিডিওটা দেখিয়ে দেয়, কিভাবে মিস্টার হোয়াং ইউহানকে মেরেছে। সবাই এটা দেখে অবাক। সংচুন বেহুশ হওয়ার নাটক করে শোবিজ দিয়ে ওনার উপর হামলা করে। রেগে ওনাকে মেরে ফেলতেই চাচ্ছিল। তেয়ং এসে ওকে থামায়। এর মাঝে পুলিশও আসতে শুরু করে। মিস্টার হোয়াং আসল তেয়ংয়ের উপর হামলা করে পালাতে থাকে, কিন্তু মিস ইয়ংশিন ওনাকে থামিয়ে ওনাকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। সংচুন ওকে বলে, আমাকে সব কিছুর জন্য মাফ করে দিও, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। ও বলে, আমি তোমাকে ধন্যবাদ বলতে চাই, তোমার কারণে আমি এত ভালো বাবা মা পেয়েছি। সংচুন বলে, তুমি বাড়ি যাও, মা চিন্তা করবে। ও বলে, আর তুমি? সংচুন বলে, তেয়ং হয়ে জীবন কাটানোর জন্য আমাকে তো এর মূল্য দিতেই হবে। যেহেতু তেয়ংয়ের উপর মিস্টার নায়ের খুনের চার্জ ছিল, এজন্য ওকে পুলিশ নিয়ে যায়। জুহি ইয়োজিনের সাহায্যের জন্য ওকে ধন্যবাদ বলে। ইয়োজিন বলে, আমি এটা তোমার জন্য না, আমার এক্স বয়ফ্রেন্ডের জন্য করেছি। জুহি বলে, আমরা কি আবারও বন্ধু হতে পারি? ও কিছু বলে না। রিপোর্টাররা ওকে ঘিরে ধরে। তখনই জাঙ্গুন এসে হিরোর মতো ওকে বাঁচিয়ে নেয়। ইয়োজিন এবার ওর উপর ইমপ্রেস হয়ে যায়। পরের দৃশ্যে তেয়ংয়ের বলাতে মুনকি অনেক খুঁজে মিস্টার নায়ের খুনের উইপনটা পেয়ে যায়। এর ফলে তেয়ং নির্দোষ প্রমাণ হয়ে যায়। জুহি ওকে নিতে আসে। সংচুন ওই জায়গায় যায় যেখানে আগে জিনসকের বাড়ি ছিল। ও জিনসককে খুবই মিস করছিল। এখানে এখন দুশিন গ্রুপের বড় বড় বিল্ডিং হয়ে গেছে। যে সকল দরিদ্র পরিবাররা আগে এখানে থাকত, তারা এখন কোথায় গিয়েছে কে জানে। সংচুন বলে, আমি সব সময় ভয় পেতাম, আমি যদি দরিদ্রই থেকে যাই, হয়তো একদিন জিনসকের মতো মরে যাব। এই ভয় আমাকে তিলে তিলে শেষ করে দিত, কিন্তু ধনী হওয়ার পরও আমার ভয় কাটেনি। জুহি বলে, আমি আছি তো তোমার পাশে, এখন আর তোমার ভয় পাওয়ার দরকার নেই। সংচুন এই ঘর থেকে ওর সকল জিনিসপত্র নিতে আসে। জুহি বাহিরে ওর অপেক্ষা করে। ওদিকে মিস্টার হোয়াং পুলিশ স্টেশনে ছিল। উনি ওনার লয়ারকে বলে, যেটা করতে বলেছি সেটা যেন ঠিকমতো হয়। আমরা দেখি মিস্টার হোয়াংয়ের বলাতে কেউ জুসে বিষ মিশিয়ে তেয়ংকে মানে সংচুনকে খেতে দেয়। ও কিছু না জেনেই সেটা খেয়ে নেয়। মিস ইয়ংশিন বলে, তেয়ংয়ের সাথে যা হয়েছে এ কারণে ও আর এই ঘরে থাকতে চায় না। উনি তেয়ংকে বিদায় দিতে যায়, কারণ উনি এখন তেয়ংকে ছেলে হিসেবে মেনে নিয়েছে। কিন্তু উনি দরজা খুলেই দেখে তেয়ংয়ের রুমে রক্তে ভরে আছে। অ্যাম্বুলেন্স আসতে দেখে জুহি জলদি ভেতরে যায়। সবাই কাঁদছিল, ইয়ং মাস্টার তেয়ং মারা গিয়েছে। জুহি নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে পাগলের মতো কাঁদতে থাকে। কাহিনী সোজা 3 বছর পরে আসে। সংচুন এতদিনে ফেমাস একজন কমিক রাইটার হয়ে গেছে। ওর কয়েকটা কমিক ফেমাস হয়েছে। সম্প্রতি গোল্ডেন স্পুন নিয়ে ও কমিক লিখেছে, সেটা অনেক ফেমাস হয়েছে। আজ ওর ইন্টারভিউ ছিল। টিভিতে মা আর বোন ওর ইন্টারভিউ দেখছিল। এখন ওদের অবস্থা অনেকটাই ভালো হয়ে গেছে। মজার বিষয় হলো মুনকি আর সঙা বিয়ে করেছে। ওরা একসাথে খুশি ছিল। হোস্ট ওকে বলে, আপনি কি আপনার বই পড়া লোকদের জন্য কিছু বলতে চান? সংচুন বলে, এই দুনিয়াতে আসলেই গোল্ডেন স্পুন আর নোংরা স্পুন বিদ্যমান আছে। যাই হোক, আমি আশা করব
তোমরা সবাই নিজেদের সাইড থেকে নিজেদেরকে গোল্ডেন স্পুন ভাববে, নিজের উপর বিশ্বাস রাখবে আর নিজেকে ভালোবাসবে। আর না হয় তুমি আরও বেশি পাওয়ার হতাশায় ভুগবে আর ভুলে যাবে তুমি আসলে কে। বাস্তবতা এটাই, যাদের কাছে টাকা আছে তাদের কাছেই পাওয়ার আছে। দুনিয়াতে সবাই টাকা পছন্দ করে। আমরা যখন ছোট থাকি 10 টাকা পেলেই অনেক খুশি হয়ে যাই, কিন্তু বড় হওয়ার পর একটা মানুষ কতটুকু পেলে সন্তুষ্ট হবে সেটা সে নিজেও জানে না। জুহি আর সংচুন খাবার খেতে আসে। ওরা এখনও ভালো বন্ধু ছিল। সংচুন বলে, শুনেছি মিস্টার হোয়াং জেল থেকে বের হতে চলেছে। ওনার টাকা আর ক্ষমতার কারণেই উনি বের হয়ে আসছে। ও আরও বলে, ওই দাদিমার সাথে আবারও দেখা হলে জিজ্ঞেস করতাম। আসল সংচুন ওর বাবাকে হারালো। ও যা করেছে তার সব কিছুর জন্য ও শাস্তি পেতেও রাজি ছিল। তাহলে কেন ওর সাথে এমনটা হলো? আর ওদিকে মিস্টার হোয়াং আর ইয়োজিনকে দেখো, তাদের সাথে কিছুই হলো না। জুহি বলে, একদিন নিশ্চয়ই তারা এর মূল্য দিবে, বা হয়তো ওনারা অলরেডি এর মূল্য দিচ্ছে। এখানে দেখানো হয় ইয়োজিন আর জাঙ্গুন বিয়ে করে ফেলেছে। ওদের একটা বাবুও হয়েছে। ইয়োজিনের আসল বাবা মানে নারার বাবা এখানেই কাজ করছিল। মানে সব দিক থেকে ইয়োজিন খুশিই ছিল। ও আর জাঙ্গুন কাজে যায়। নারার বাবা অনেক লোকের থেকেই টাকা ধার নিয়েছে, যেগুলো পরিশোধ করছিল না। এ কারণে ওই লোকেরা ওনাকে ধমকাচ্ছিল। ইয়োজিনের বাবা বাবুকে নিয়ে হাঁটতে বের হচ্ছিল। উনি বলে, আপনি বিশ্রাম নিন, আমি ওকে নিয়ে হেঁটে আসছি। উনিও রাজি হয়ে যায়। নারার বাবা বাচ্চাটিকে অপহরণ করে নেয়, যেন ইয়োজিনের থেকে টাকা নিতে পারে। আর এভাবে ইয়োজিন গোল্ডেন স্পুন ব্যবহারের জন্য মূল্য দিবে। মিস্টার হোয়াং অসুস্থ হওয়ার কারণে ওনার শাস্তি কমিয়ে দেয়া হয়েছে। উনি এখন প্যারালাইজ হয়ে গেছে, হুইল চেয়ারে ছিল। আসলে মিস ইয়ংশিন ঔষধের নামে ধীরে ধীরে ওনাকে বিষ দিচ্ছিল, যার কারণে ওনার এই অবস্থা। ইয়ংশিন বলে, তুমি ইয়োহান আর জুনতের সাথে যা করেছ এর শাস্তি হিসেবে আমি তিলে তিলে তোমাকে মারব। তুমি হয়তো জানতে জুনতে ইয়োহানের ছেলে, এজন্যই ওকে মেরে ফেলেছ, তাই না? এটা জানার পর ওনার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ উনিই তো আসল ইয়োহান। এর মানে জুনতে ওনার ছেলে, যাকে ধরতে গেলে উনিই মেরেছে। উনি কষ্টে কাতরাতে থাকে, তবে কিছুই বলতে পারে না। এভাবে উনিও গোল্ডেন স্পুন ব্যবহারের মূল্য দিল। অন্যদিকে জুহি হান নামের এক গার্ডেনারের ব্যাপারে জানতে পারে, যে ব্লগিংয়ের মাধ্যমে 7 বিলিয়ন ওন কামিয়েছে। অবাক করার বিষয় হলো, সে পড়াশোনা না করেও অনাথ বাচ্চাদের স্টক ইনভেস্টমেন্টের ব্যাপারে পড়ায়। এজন্য জুহি তার ইন্টারভিউ নিতে এসেছে। জুহি হানকে খুঁজতে সমুদ্র কিনারায় আসে। ও আসল সংচুনকে খুবই মিস করছিল। ও এখানে দ্য গোল্ডেন স্পুন কমিকটা দেখতে পায়। হান এসে বলে, এটা আমার। হান আর কেউ না, আসল সংচুন ছিল। তবে জুহি ওকে চিনতে পারে না। আসলে তেয়ং যখন ওই দিন জুস খেতে যাচ্ছিল, তখনই ওদের বাড়ির গার্ডেনার তার গোল্ডেন স্পুন দিয়ে এই ঘরে 3 বার খাবার শেষ করে, যার ফলে গার্ডেনার তেয়ং হয়ে যায়। আর ও হয়ে যায় গার্ডেনার। গার্ডেনার হওয়ার পর ও ভাবে, আমি মালিকের ঘরে কি করছি, যার ফলে ও জুস না খেয়েই চলে যায়। আর গার্ডেনার হান তেয়াংয়ের রুমে এসে খুবই খুশি হচ্ছিল। আর যখনই বিষ মেশানো জুসটা খায়, ও টুস করে মরে যায়। আসল তেয়ং হান হওয়ার পর ওর নিজের কোনো স্মৃতি মনে নেই। ও এখন হান হয়ে জীবনযাপন করছে। জুহি ওকে জিজ্ঞেস করে, এই পুরো বইটা পড়েছেন? হান বলে, আমি যতই এটা পড়েছি আমার মনটা খারাপ হয়েছে। ছেলেটার পরিবার, তার ভালোবাসার মানুষ কেউই ওকে চিনতে পারে না। এটা অনেক বড় এক শাস্তি। জুহি বলে, হান বলে, আমাদের দোয়া করা উচিত। যদিও আমরা আলাদা এক মানুষ হয়ে যাই, আমাদের নাম চেঞ্জ হয়ে যায়, এরপরও যেন আমাদের ভালোবাসার মানুষ আমাদের চিনতে পারে। জুহি ওর দিকে তাকিয়ে থাকে, কারণ সংচুনও একই কথা বলেছিল। যদিও ওরা একজন আরেকজনকে চিনতে পারে না, তবে ওরা একজন আরেকজনের সাথে এমন অনুভব করে যেন ওদের মাঝে পুরনো এক কানেকশন আছে। হয়তো ভবিষ্যতে ওরা আবারও প্রেমে পড়বে। ওদিকে দাদিমা এখনও গোল্ডেন স্পুন বিক্রি করছিল, আর দর্শকের উদ্দেশ্যে বলে, তুমিও নিশ্চয়ই ধনী হতে চাও। কি বলো, তুমি এই সুযোগটা নিতে চাইবে? এর সাথেই গল্পটা শেষ হয়ে যায়। এই গল্প আমাদের এটাই শেখায়, আমাদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, নিজের উপর বিশ্বাস রাখা উচিত, নিজের দমে সফল হওয়া উচিত। কাউকে ঠকালে, বেশি লোভ করলে
এর মূল্য অবশ্যই দিতে হবে।